নতুন অ্যাকাউন্ট খুলছি, নতুন অ্যাকাউন্ট করে দিছে। মানে হর্টিকালচারে বিয়ে করতে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। আমি না কিন্তু ইরাক ফিরে যাইনি আর বাংলাদেশে থেকে গেছি। ওখানেই থাকি। বুঝতে পেরেছি। মেয়েতে ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসিতে পড়ে পরে দ্বারাও বাংলা শিখে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, চ্যানেল কবে দিব হচ্ছে কালকে? অসাধারণ সুন্দর, আমার বিশ্ববিদ্যালয়ে এত সুন্দরী সিরাজ ভাইকে বলবা আজকে আপনি ঘরে আইসা যখনই আসে রাত 12টায় আসুক আর 10টায় আসুক, আচ্ছা আমি বাসা যাই। গোসল টোসল করে ভালো করে এই আজকের ইয়াটা ক্লাস শুনবেন আপনি। যখন ইংরেজিতে। হ্যাঁ হ্যাঁ Sorry, না, মানে প্রেমটা হচ্ছে ইংরেজিতে, এটা বলতেছি। ও বলতেছে যে মানে উনি ইরাকি। আমাদের এক ভাই প্রেম হচ্ছে আছে ইংরেজি। ইরাকি মেয়ে বিয়ে হয়েছে তো ইরাকি ভাবিকে বললাম তুমি ভাইয়ের সাথে কি করবে? কিন্তু আরবি ভাষা আমি ইংরেজিতে করেছি। আর মেয়েরা ভাই এত সুন্দরী, মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম সুন্দরী মেয়েরা ওয়াসফের সাথে যে লম্বা চেহারা শুধু পড়ি আর কি। বাবা, ফার্মেসিতে পড়ে মেয়ে। এতে কোথায় গেছে এই মুহূর্তে আমার ইরানের কথা বললেন যে ইরানে কোনো লাইসেন্স নাই। ওই আর কি ভাই ওই যে ভাই খ্রিস্টান লোকরা যে বললেন যে ইরানে কোনো লাইসেন্স নাই। এরকম করে দেখতে করি তো ওইখানে তো ওরা সিস্টেম করে পাখা আছে জানা আছে বিয়ে যে শর্ট হ্যাঁ, ওই জন্যই তো নাই। তুমি কথাটা বোঝো না, এই জন্যই অত সিভিয়ার যে শাস্তি দেবে, তাদেরকে পাথর মারবে, চাবুক মারবে, এই আইনটা যে করবে, আইনের মোকাবেলায় কি করবে? যেমন এই যে ইসলামী আইন হাত কাটা, কথা বুঝছো, হাত কাটা গ্যারান্টি হতে হবে কোনো মানুষ যেন চুরি না করে, এই অবস্থায় নিয়ে যেতে হবে, তারপর হাত কাটার আইন। বুঝলেন, তারা আজকে প্রিভেনশন অফ সেক্সুয়ালি তোমার যাকে বলে যে করাপশন, এই করাপশন যদি না হয় সেটা তো একটা ওপেন খুলে দিয়েছে তারা। না, মানে ওই যে ব্রথেলের চেয়ে এটা ভালো। হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে এটা। মানে বিয়ে করে দিয়েছে শর্ট টাইম বিয়ে। আরে শর্ট টাইম বিয়ে না তো, এটা শর্ট টাইম বিয়ে মিশরীরা বেশ্যাবৃত্তির জন্য ব্যবহার করে, ননসেন্স। সিস্টেম আছে। তো ইরানও তো এটা হলো ছাত্র জীবন, এই জীবন, কথা বুঝছো, যে এখন তুমি মনে করো একটা বিয়ে করে সংসার পাতা, এটা ইরানে খুব টাফ। টাকা লাগে না, পয়সা লাগে না, সেটা নাই। এখন কি হবে? আচ্ছা ঠিক আছে, লেট আস অ্যারেঞ্জ, বিয়ে হয় তখন ওদেরকে ওই যে ওই যে মোহরান টোহরান এগুলো সব দেয়? সব ঠিক আছে, সব ঠিক থাকে, কথাবার্তায় পাকাপাকি থাকলাম, এই আমরা এক সময় গিয়ে সেটেল হব, বেশ। তো এইটা ছাত্রদের বেলায় বেশি কার্যকর হয় আর কি, এমনি আর অন্যান্য যারা ইউরোপ আমেরিকাতে তো দাও যায়। বাবা মা নিয়ে না ফিয়ান্সিকে নিয়ে যাবে বলে কি পারমিশন দেয় আচ্ছা, এমবাসি। একটা জিনিস হচ্ছে আদমের বংশ বিস্তারের জন্য তো তার স্ত্রী দেওয়া হয়। আদমের বংশ বিস্তার মাশরাল জিনেদের বংশ বিস্তার কি এরকম কিছু কি আছে? কত হাজার বার হয়েছে বলো। শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সূরা বনী ইসরাইল 64। এবং অংশীদার করবা তাদের সম্পদে এবং সন্তানে। তাহলে কি প্রত্যেকটা মানুষ আসে, তার সঙ্গে একটা জিন আসে, মানে যখন একটা বাচ্চা জন্ম হচ্ছে তখন জিনেদের একটা বাচ্চা জিনের একটা বাচ্চা জন্ম হচ্ছে। আলহামদুলিল্লাহ। জসিমের কি দেরি হবে? আমরা শুরু করি। চলে যাও, চলুন, সেরে আসো, সেরে আসো, 2 মিনিট আছে, সেরে আসো। মানে ওই জন্মের সাথে ওদের মেয়ে জন্ম হয়, তার সাথে একটা পুরুষ জন্ম হয়, হ্যাঁ, পুরুষের সাথে পুরুষ, মেয়ের সাথে মেয়ের সাথে মেয়ে মেয়ে, আমি তো পরে ফেলেছি। হোক, সেটা তুমি যে নাম দাও, পরি তো আর আল্লাহ কোরআনে বলে নেই। মানে মেয়ে দিন তো আর আল্লাহ যেমন আমরা বললাম যে আমরা ওই লিমিটের মধ্যে থাকবো, কোরআনে যেটা বলেনি সেটা আমরা বলবো না। যেমন জিনদের স্ত্রী জেন্ডারটাই আদৌ উল্লেখ করা হয়নি, কথাটা বোঝো। তাহলে আবার সূরা আর রহমান, এ আবার আর এক জটিলের মধ্যে, খোঁচা একটা দিয়ে ফালায় দাও পুকুরের মধ্যে, তারপর হাবুডুবু খাও। সাঁতার জানেন তো ভাই আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, এখান থেকে শুরু করলাম 25 ইউনুস। ইউনুস হ্যাঁ, 10-25 10-এর তোমার 24 বলি। ইন্নামা মাসালুল হায়াতুদ দুনিয়া, কিছুই নয় উপমা এই পৃথিবীর জীবন এই পৃথিবীরটার
কামাইন, কামাইন যেমন পানি। আনজালনাহু মিনাস সামা, আনজালনাহু মিনাস সামা আমরা অবতীর্ণ করি সেটা আকাশ থেকে। ফাখতালাতা বিহি নাবাত, ফাখতালাতা বিহি এত খুঁটিয়ে খুঁটিয়ে বলা, মিশে যায় সেটা উৎপাদিকার সাথে। অর্থাৎ মাটির যে উৎপাদন ক্ষমতা, পুরুষ মানুষ বীর্য নিক্ষেপ করলেই তো আর হচ্ছে না, মায়েরও একটা ক্ষমতা আছে এইটাকে ধরার বা এটাকে ক্যাচ করার। এটা হলো, কথা বুঝছো, মাটির উৎপাদিকা। আকাশ থেকে বৃষ্টি পড়লেই হয়ে গেল না। বৃষ্টি পড়লে জীবিত হয় কে? জীবিত হয় মাটির উৎপাদিকা, মাটির উৎপাদন ক্ষমতা। কথাটা বুঝছো? এইটা দেখো, কথা প্রসঙ্গে কথা এসে যায়। আমরা আমাদের সেক্সুয়াল লাইফকে যেহেতু ভোগের করে নিয়েছি, এই জন্য, হ্যাঁ, ভোগের করে নিয়েছি, এই জন্য আমরা ব্লাইন্ড, আমরা অন্ধ। আমরা যদি সেক্সুয়াল লাইফের ক্লিয়ার জিনিসটা আমরা যদি আমাদের ছাড়া বাদবাকি প্রাণীদের মধ্যে আমরা দেখি, তাহলে কি দেখবো আমরা? এটা একটা প্রয়োজনের তাগিদে তারা করে, প্রজননের জন্য তারা করে। যেমন দেখো পার্থক্যটা কতটা। একটা গরু সে ডাকে, একটা ছাগল বা ছাগি সে ডাকে, সে সিগন্যাল দেয় আই নিড। এখন আমাদের কোনো মেয়ে কি এরকম করে? মানুষ, আমরা প্রয়োজন বোধ করি, মেয়ের ঋতুস্রাবা হয়েছে, এখন তাকে বিয়ে দাও, সে এখন সন্তান হওয়ার সম্ভাবনা দেখে সাইনগুলো দিয়েছে, বাট ইটস হাইডিং, হিডেন। এটাই মানুষের শোভন যে ব্যাপারটা। কিন্তু ওপেন যে ব্যাপারটা, সেখানে যদি আমরা দেখি যে প্রজননের কারণে তোমার জায়গায় সেক্সুয়াল রিলেশন, আর ওইটাই শয়তান এক্সপ্লয়টেশন করে আমাদেরকে, যে নো, নট অনলি প্রজনন, এটা তো এনজয়মেন্ট। আসো কোন ফাঁদে পড়েছি আমরা। যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সেটা আল্লাহর একদম 21, 22, 23 সূরা বাকারার 221, 222, 223কে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাই? দ্যাট শুড বি কন্ট্রোলড, একেবারে পরিষ্কার। এবং ওইভাবে যদি সহবাস হয়, তাহলে তো প্রত্যেকটা ঘর ঈসা উৎপাদনের কারখানা হবে। তাহলে তো আর শয়তান অংশ নিতে পারবে না, ঢুকতেই পারবে না, তাহলে তো আর জিনেদের বংশ বিস্তার হবে না। অর্থাৎ যেই মানুষগুলো আউট অফ কামিং থেকে গেল, যে মানুষগুলো আসতে পারলো না পৃথিবীতে, আমরা বাধা দিয়েছি, তাদেরকে আসতে দেইনি আমরা, ভালো জেনেরা হ্যাঁ, ভালো জিনেরা আসবে। দেখো আল্লাহ যদি রসুলকে কি বলছেন, যে তুমি যদি আকসারা মেনান নাস, লাইন আতা আতা আকসারা মেনান নাস, তুমি যদি অধিকাংশ মানুষের কথা শোনো, ফায়ুদিল্লুকা, একেবারে ভ্রষ্ট করে ছেড়ে দেবে। তো এই জন্য রেসালাত আলান নাস, মানুষের বিরুদ্ধে রেসালাত আসে। আলান নাস, মানুষের বিপরীতে। ইন্নামা মাসালুল হায়াতুদ দুনিয়া কা মাইন, এই পৃথিবীর জীবনটা আর কিছুই নয় যেন পানি। আনজালনাহু মিনাস সামা, আমরা অবতীর্ণ করি আকাশ থেকে। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, মিশে যায় সেটা নাবাতুল আরদ, আরদের নাবাত, আরদের নাবাত, মাটির উৎপাদিকা। মিম্মা ইয়াকুলুন নাস, থেকে যা খায় মানুষ, বলে আনাম, এবং চতুষ্পদ বা পশুরা। কথা বুঝছো? নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনাম হাত্তা ইযা আখাযাতিল আরদু, এক সময় যখন ধরে মাটি, আখাযা, আখাযাতিল আরদু,
এক সময় যখন ধারণ করে মাটি, জুখরুফাহা, হ্যাঁ, সাজুগুজু তার, অলংকার তার। তো ভূমির অলংকার কি? সবুজের সমারোহ। যেদিকেই তাকাও দু চোখ ভরে যায়। তো যখন সে ধারণ করে তার সাজ, হ্যাঁ, সিফাত, আচ্ছা যাও তুমি, তোমার কাছে 50টা টাকা হবে। এই নিয়ে যাও। ওই যে ও ওই যে শশা, একটা হলো 2টা শশা, দেশিটা, এই যে কোনায় পায় বড়িদের সামনে, আর ইয়া তোমার গাজর 1টা বা 2টো যায়। আর কি বললো? ও আমি বলে, আর কিছু লাগবে না বাবা, ওই যে ওখান থেকে যা পাও ওটা নিয়ে এসো পুরো। আচ্ছা, হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা, যখন ধারণ করলো ভূমি তার সাজ, জাইয়ানাত, দেখো 2বার বললেন, সে সাজগোজ নিল, তারপর সুন্দর হয়ে সাজলো। ভাবো এবার, হ্যাঁ হ্যাঁ, সে তার সাজুনি নিল, জুখরুফাহা, কি কি দিয়ে সে সাজবে, তারপর সে সুন্দর করে সাজলো, অলংকার নিল, সেজে উঠলো, সেজে উঠলো। ওয়াজান্না, তখন ভাবলো, আহলুহা, অধিকারীরা তার, আন্নাহুম, যে তারাই, কাদিরুনা আলাইহা, সব দিক থেকে সক্ষম তারা এর উপরে, অর্থাৎ মাটিতে তারা যা খুশি তাই ফলাতে পারে। কি জটিল জটিল কথা এর মধ্যে বলে দিয়েছেন আল্লাহ। তারপরে আবার আরেকটা দিকে যাবে, যে ফসল যখন ফলতে দেখবে তখন ভাববে যে এটা আমরা তুলে নিতে পারবো। কাদিরুনা আলাইহা, আতাহা আমরুনা, আসলো তার উপরে আদেশ আমাদের, লাইলান, রাতের বেলা, আও নাহারান, অথবা দিনের বেলা, ফাজালনাহু হাসিদান, জালনাহা হাসিদান, তারপর করে দিলাম সেটাকে একেবারে মানে ফসল কাটা উজাড়, শূন্য মাঠ। কথা বুঝছো? কান এমনভাবে খেয়াল করবা, এমনভাবে ডিটেলটা খেয়াল করবা, লাম তাগনু বিল আমস, না আদৌ ছিল এটা, এখানে কোনো কিছুই গতকালও, না আদৌ, নাটা আগে হবে, না আদৌ তাগনু ছিল, অর্থাৎ এই ধারণ করছিল এই মাটি, কথা বুঝছো, বিল আমস, গতকালও। কাযালিকা নুফাসসিলুল আয়াত, এই যে এত সম্ভাবনা, এত সম্ভাবনা আল্লাহ নিয়ে গেলেন, কোথায় গেল সব? বলো, কোথায় গেল সব? পুত্রকে পিএইচডি করিয়ে আনলাম, আজকে খুব মনে পড়ছে আর কি, আনলাম, বাবা তুমি এতদিন যাবৎ যোগাযোগ ছিল, 10 বছর কানাডায় বসে, এখানে আসলো, ক্লাস দেখলো, বাবা আমি এগুলো কেন খামাক এগুলো করাচ্ছ আমাকে দিয়ে, আমি তুমি যা করো তাই করব। স্বপ্নও দেখলো, স্বপ্নও আল্লাহ দেখালেন, তাকে নিয়ে গেলেন। কি করার আছে বলো? তাহলে এখন আমি দেখবো যে আমার ক্ষেতে ফসল একেবারে সুন্দর করে সেজেছে, রাতের বেলা অথবা দিনের বেলা একটা কিছু আসবে, এটা প্লেন করে দিয়ে যাবে, কার কি বলার আছে? তো কাযালিকা নুফাসসিলুল আয়াত লিকাউমিন ইয়াতাফাক্কারুন, দেখো সাবজেক্ট কার? যারা ভাবে। এটা একটা সাবজেক্ট, এটা সাবজেক্ট কাদের জন্য? যারা ভাবে।
কারণ কটা আয়াত নিয়ে কটা কথা নিয়ে আমরা ভাবি বল? আমাদের তো কোরআন নিয়ে ভাবার কোনো সুযোগ নেই, আমরা ভাবিই না। কোথায় কখন ভাববো আমরা, কীভাবে ভাববো আমরা? ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। ভাবতে পারো যেখানে আল্লাহ ডাকছেন তোমাদেরকে নিরাপত্তার বসতিতে, দারিস সালাম, নিরাপত্তার বসতিতে ডাকছেন। ওয়া ইয়াহদি মান ইয়াশা, ইয়াহদি মান ইয়াশা। কি ক্লিয়ার! এবং এই যে নিরাপত্তার ঘরের দিকে তিনি ডাকছেন, এখন তুমি যদি বলো যে প্রভু আমাকে নিরাপত্তার ঘর দাও, তা তখন তিনি তোমাকে পরিচালিত করবে ইলা সিরাতে মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। যেদিকে সেদিকে যাওয়ার পথ বা নিশ্চিত স্থির যে চায়। লিল্লাযিনা আহসানু, লিল্লাযিনা আহসানু। নাও এখানে তাহলে এই আহসানু মানে কি? তাদের জন্য যারা কর্মে সর্বোত্তম, এই কর্ম করতে এলো। কোরআন নিয়ে ভাবনার ফসল দেখো। আহসানু এখানে আধুরা কথা, অস্পষ্ট কথা, আল হুসনা। তো লিল্লাযিনা আহসানু আল হুসনা ওয়া জিয়াদাতুন, যারা সর্বোত্তম করবে তাদের জন্য রয়েছে উত্তম এবং আছে আরও বোনাস। এইভাবে ঠেকে যাক। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম, না আচ্ছন্ন হবে মুখমণ্ডলগুলো তাদের কাতারুন, আল কাতরা। ওয়ালা জিল্লাতুন, আর না কোনো লাঞ্ছনা। কাদের? আল্লাযিনা আহসানু আল হুসনা। এখন এখানে যদি আমরা যাকে বলে যে ক্রস কানেকশনে যাই, তাই না, তাহলে কি হবে? তাহলে হবে এই যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। তাহলে এই যে ডিম্যান্ড তোমার কাছে যে ইউ হ্যাভ টু পারফর্ম এ বেস্ট, তাহলে হোয়াট ইজ দ্যাট পারফরমেন্স? সেটাই কাসাবা। তাহলে আমাকে এখানে প্রতি মুহূর্তে কিছু না কিছু উপার্জন করতে হচ্ছে। কি সেটা? আমি তো উপার্জন করি, দুনিয়াতে উপার্জন করি, কামাই রোজগার করি, বউ বাচ্চা খাওয়াই। আল্লাহকে মানা করছে? আসো, এই মাসলা কে দিছে? আমি দিই না? আমি এর মাসলা দাতা। আল্লাহকে বিয়ে করতে মানা করছে, আল্লাহকে সন্তান উৎপাদন করতে মানা করছে, আল্লাহকে ঘর বানাইতে মানা করছে? সবই তো হালাল। হুজুররা বসে আছে না? তো লিল্লাযিনা আহসানু আল হুসনা ওয়া জিয়াদাতুন ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম। একবারও কি ভাবো তোমার এই মুখটা আলকাতরায় ঢাকবে? হ্যাঁ কবির, কখনো কি ভেবে দেখেছো যে এমন কোনো সম্ভাবনা আমার জীবনে ধরো না থাকে, যেদিন গিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে সেদিন আমার মুখটা আলকাতরা দিয়ে ঢাকা থাকবে, অথবা লাঞ্ছনার কালিমা লাগানো থাকবে? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেন কখনো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তা চোর ধরা বললে কিভাবে গড়গড় করে শিয়া করে দেখছো? এটা সততা, দিস ইজ অনেস্টি। ব্যস্ত, হ্যাঁ, বুঝছো? এই মনটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও ইব্রাহিম। প্রভু পড়লাম, ভাবতে হয়, ভাবে যারা, আমি ভাবতে পারি না কেন? তাহলে আমি কি ভাবতে চাই না? অথবা আই এম বিজি আদারওয়াইজ? এই কোরআন ভাবনা হচ্ছে সেটাই যা আসলে মানুষ করে। হ্যাঁ, আমি যদি করি একটা, হ্যাঁ, আমি কিন্তু ভাবতে পারবো না। হ্যাঁ। তাহলে লিল্লাযিনা আহসানু আল হুসনা ওয়া জিয়াদাতুন ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন, আর না ঢাকবে চেহারাগুলো তাদের বা মুখমণ্ডলগুলো তাদের আলকাতরায়, ওয়ালা জিল্লাতুন, আল্লাহ আর না লাঞ্ছনায়। উলাইকা আসহাবুল জান্নাহ, ওরা অধিবাসী
সেই সুন্দর বনভূমির হুম ফিহা খালিদুন, তারা সেখানেই থাকবে অনন্তকাল। এবার আসো, ওয়াল্লাযীনা কাসাবু, ওয়াল্লাযীনা কাসাবু তাহলে এখন আহসানুকে পাওয়া এই মেয়ে কি কলম নিয়ে গুদাগুদি করো? আপনি কাসাবু বলছেন, আমি হ্যাঁ, তাহলে লিল্লাযীনা আহসানু, এইটাই এটা কি পাওয়া গেছে এখানে? পাওয়া গেছে, তাফসীর পাওয়া গেছে। কাসাবু আল হুসনা, আল্লাযীনা আহসানু। তাহলে সে যা করতেছে এটা আর কি, হ্যাঁ এটা যদি সে পারফেকশন আনে, আনে, মানে হুসনা তো কোরআন, আমার উপার্জন এই কোরআন, এটা নিয়ে ভাবনা, এটা নিয়ে চিন্তা, এটা নিয়ে গবেষণা, এই অনুযায়ী নিজেকে গড়ে তোলা, কয়টা আয়াত আমি এ পর্যন্ত আমার জীবনে বাস্তবায়িত করতে পারলাম, কয়টা পারলাম না, কোনটা কোনটা পেরেছি, কোনটা কোনটা পারি না, কী কারণে পারছি না। বলো কি, সময় কোথায় মানুষের? সময় কোথায় মানুষের? কি লুৎফুন্নেসা, ঠিক, লুৎফা খানো হ্যাঁ বলো, তাহলে লুৎফাই ভালো। হ্যাঁ তাই না? হ্যাঁ বলো, এখন কি, এখন তো বুঝতে পারো কিছু কিছু, বুঝতে পারো না? হ্যাঁ, এই যে একটা আয়াতের সাথে যেমন নিজেকে মিলালাম, ওই যে 57, 58, 22 হুম, অনেক মিলে গেছে এটা আমার সাথে। হ্যাঁ সবার সাথে সম্পর্ক শেষ তোমার? মানে কথা হয় না। বাবা, ও এই ওর দেখো না কত মিষ্টি চেহারা, না এরকম না কিন্তু ও, মানে বিপক্ষে কথা বলে দেখে মানে ভিতর থেকে ভালো লাগে না, ওর একটা পাথরের মতো চেহারা আছে, দেখে নিও কোনো সময় সুযোগ ভালো হলে। লাগে না, কথা বলতে ভালো লাগে না। খাবার সময় ভাত হয়ে না, আমার তো আমি শুয়ে গেলাম, তা করতে হবে 3টার সময়। আলহামদুলিল্লাহ। তো লিল্লাযীনা আহসানু, এইটার ব্যাখ্যা পেয়েছো? ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাত, সঙ্গে সঙ্গে থাকে কিন্তু যে আয়াতটা, যে শব্দটি দুর্বোধ্য, তার পরের আয়াতে তুমি দেখতে পাবো ওই শব্দটারই ব্যাখ্যা। হ্যাঁ, পাশাপাশি করে। তো ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাত, যারা উপার্জন করেছে, এই কাসাবু আসলো। তাহলে এখন খেয়াল করো, হুসনাও উপার্জন করা যায়, তার সাথে বোনাসও পাওয়া যায়, আর সাইয়্যাতও উপার্জন করা যায়, উপার্জনই করে। এইখানে যে জিনিসটা যোগ করব, সূরা বাকারার শেষ আয়াত, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, তার জন্য তাই যা সে উপার্জন করবে, আর তার বিরুদ্ধে তাই যা সে উপার্জন করবে। তাহলে এখন আমাদের জীবনটা তো উপার্জন সাপেক্ষ। আজকের দিন কি কামাই করছস? তুই হাসবি না, আমি প্রশ্ন করলে গম্ভীর হয়ে যাবি। ক্লাসে আসছস, হিসাব করে রাখবি। ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাত জাযাউহুম সাইয়্যাতিন, তাহলে আহসানুল হুসনা ওয়া জিয়াদাতুন, আর সাইয়্যাতের দণ্ড সাইয়্যা বিমিসলিহা, মিসলিহা ঠিক যেই পরিমাণ অপকর্ম করেছো সেই পরিমাণ। কৃষ্ণার পরিমাণ জিয়াদা করে দিবে। হ্যাঁ, ওখানে বোনাস আছে, বোনাস মানে আছে। বোনাস আছে। আর এখানে যতটুকু অপরাধ করছি ততটুকু ততটুকু। আল্লাহ ছাড়। কত, হ্যাঁ, এখন সেটাই 1000 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু 1000 গুণ না, কত 1000 গুণ হবে আল্লাহু আলাম। কথা বুঝো নাই? 24 ঘন্টার দিন যখন 500 বছর আর 500 বছরের দিন রাত হয়ে যাবে, তখন অন্যগুলো কি হারে বাড়বে, বড় হবে। এগুলোও খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। যেমন আমার ফিলিংস কিন্তু সেম থাকছে, এটা একটা মারাত্মক ব্যাপার। ওইখানেও তাই থাকবে। হ্যাঁ, কেন থাকবে? এই জন্যে যে পার্থক্যটা যেন আমি এটা বুঝতে পারি। ফিলিংসের গুণগত মান বাড়বে না? দেখো, আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ। দেখেন না আপনি যে ঠিক আছে, আমি তোমারটা মেনে নিলাম বিনা কোশ্চেনে। সবকিছুই বাড়বে। কথাটা বোঝো, বাড়বে কার? যে হুসনা করবে, বুঝতে পেরেছে যে সে করেছে তার কি অবস্থা? সাইয়ার তার তো সব দিকের প্রবৃত্তি। কিন্তু আমি ঠিক করে বলছি, ফিলিংসটা ঠিক রাখবেন এই কারণে যে আমি যে ওখানে যাওয়ার পর
আমার এই জীবনটাকে মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার দেখতে পাবো, এটার বাস্তবতা কি? এটা আসলে রিয়েল চ্যালেঞ্জিং ছিল, রিয়েল পরীক্ষার জায়গা ছিল। হ্যাঁ মানে একদম টান টান জায়গা ছিল, হ্যাঁ। যেটা আমরা ধরতে পারিনি। হ্যাঁ মানে একটা সেকেন্ডও ফেলে দেওয়ার মতো ছিল না, হ্যাঁ। যেখানে আমরা হেলায় দুলায় কাটায় গেছি। হ্যাঁ, বছর চলে যাচ্ছে, খবর নাই। এখন ভাবো যে তুমি 2টা স্টেটে নিজেকে নিয়ে যাও, যে আমি এখানে আছি, আমার 24 ঘন্টায় এত, অনেকের তো আছে সময়ই নাকি কাটে না। সেটাই তো আমি সময় কাটে না। আর আমি 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 ভাবি যে সময় কখন যায় আমি তো টেরও পাই না। আমি তাই exactly মনে হচ্ছে দিন এত ছোট হয়ে গেছে। হ্যাঁ, কথাটা বোঝো। তাহলে এখন ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাত জাযা, কি বললাম, তাহলে এখন কাসাবু সাইয়্যাত জাযাউহু সাইয়্যাতিন, তাহলে তারহাকুহুম যিল্লাহ, আচ্ছন্ন করবে তাদেরকে লাঞ্ছনা। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, নেই জন্য তাদের পরিবর্তে আল্লাহর বা ছাড়া আল্লাহর মিন আসিম, কোনো রক্ষাকর্তা। কান্নামা উগশিয়াত উজুহুহুম কিতআম মিনাল লাইল মুজলিমান। এ সাহিত্য কোথায় বাবা? এবার বাংলায় আমি ধাক্কাধাক্কি করি, রেজাল্ট কি আসে? এমন হবে যেন, কান্নামা, এমন হবে যেন, উগশিয়াত, ছেয়ে গেছে বা আচ্ছন্ন হয়ে গেছে, উজুহুহুম, মুখমণ্ডলগুলো তাদের, কিতআন, একটা খণ্ড, মিনাল লাইল, থেকে রাতের, মুজলিমান, ঘন অন্ধকারের। এখন বাংলা বলি, অমাবস্যার রাতের একটা খণ্ড যেন মুখমণ্ডলগুলোতে আচ্ছন্ন করে আছে। এই লিখতে গেছে, দেব ধরে একটা বাইক। একটু লিখতে দেন না, দিবেন না। বলি অমাবস্যার রাতের একটা খণ্ড যেন মুখমণ্ডলে আচ্ছন্ন হয়ে আছে। হ্যাঁ, কথা বুঝছো? হ্যাঁ, মুজলিমান, ঘন কালো অন্ধকার রাতের কোনো একটা খণ্ড তোমার মুখমণ্ডলে থাকবে। একটা সেকেন্ডের জন্য ভাবো তো এইরকম মুখটা তোমার। এটাই ভাবি তো যে অবস্থাটা বলো, ফর এ সেকেন্ড জাস্ট একটা লুক দাও, যে এরকম কোনো সম্ভাবনা আমার জীবনে আছে কি যে আমার মুখমণ্ডল এরকম হবে? এ হবে তো, যা এখানে লেখা আছে তাই তো হবে। আমি ভাবতে পারি না পারি, আমি বুঝতে পারি না পারি, এখানে যেটা আছে অক্ষরে অক্ষরে সত্য হবে। সেটা তো বোঝা যায়, মানে কোরআন দেখলেই বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, তুই বিশ্বাস তো আলাদা। হ্যাঁ, তুই যাবে তাহলে কান্নামা উখশিয়াত উজুহুম কিতআম মিনাল লাইল মুজলিমান উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার, ওরা অধিবাসী আগুনের, হুম ফিহা খালিদুন। হুম ফিহা খালিদুন। আচ্ছা এখানে শেষ হলো। হ্যাঁ, 27 কাসাবু বুঝে গেল, মুসতাও বুঝে গেল। 14 18 18 আচ্ছা, এই দৃশ্যপটটা একটু দেখি আমরা ওখান থেকে। দেখো, এই যে বললাম যে শব্দ চর্চায় একটা অসাধারণ তোমার জিনিসটা আসে। আমি বললাম যে প্রাসঙ্গিক যে মানে তোমার আন্তঃসম্পর্ক, প্রাসঙ্গিক আন্তঃসম্পর্ক। জি, প্রাসঙ্গিকতা থাকে না। হ্যাঁ, আচ্ছা,
আচ্ছা, মিন ওয়ারাই জাহান্নাম, এ কারা? যারা রসুলদেরকে বলতে দেয়নি। আচ্ছা, ওয়াকালা আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম 13, এবং বলল তারা যারা প্রত্যাখ্যান করেছে বার্তাবাহকদেরকে তাদের লানুখরিজান্নাকুম, সর্বকালের সকল রসুলদের একই কথা, অবশ্যই আমরা বের করে দেব তোমাদেরকে মিন আরদিনা, থেকে দেশ আমাদের, আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা অবশ্যই তোমাদেরকে ফিরে আসতে হবে আমাদের জাতীয় ধর্মে। ফাওহা ইলাইহিম রাব্বুহুম, ক্রাইসিসগুলো দেখবা এবং আল্লাহর লিঙ্কটা দেখবা, যে ওহির সংযোগের কথা আমরা বলি, কোত্থেকে আমি বলি। তাহলে রসুলরা ইন এ ক্রাইসিস কখন? যে জাতি প্রত্যাখ্যান করে, জাতি কিছুতেই মানছে না। এবং আমরা যখন কোরআন পড়ব তখন সেই কথাটা খেয়াল করবা, সেই কথাটা সবসময় ভাববা যে এইটা মানুষ নেবে না। আচ্ছা, এখন তুমি যখন সাইমালটেনিয়াসলি এটা ভাববা, আচ্ছা মানুষ তো নেবে না, আমি কি নিচ্ছি? আমিও কি নিচ্ছি? কারণ তখন যখন তুমি পড়বা, while you are reading ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, তুমি যখন পড়তে থাকবা তখন আমি নাজিল করব মা হুয়া শিফাউন। বুঝছো? তো তাহলে এখানে কি দাঁড়ালো? হ্যাঁ, লানুনসিকান্নাকুম আল আরদা মিন বাদ, আচ্ছা, মিল্লাতিনা ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন, এক্ষুনি আমরা ধ্বংস করে দিচ্ছি এই সর্বনাশীদের। লানুনসিকান্নাকুম আল আরদ, এবং নিশ্চিত আমরা প্রতিষ্ঠিত করব তোমাদেরকেই পৃথিবীতে, মিন বাদিহিম, পরবর্তীতে তার, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদ, সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেছো এই পৃথিবীর সাধারণ জীবন? দেখেছো ওইটা কার জন্য আমার এই ওয়াদা যে নানসিকান্নাকুমুল আরদ, কতটা এমফেসাইজ, নিশ্চিত আমরা প্রতিষ্ঠিত করব তোমাদেরকে এই পৃথিবীতে, মিন বাদিহিম, এই প্রত্যাখ্যানকারীদের পরে, যালিকা লিমান খাফা, কার জন্য? যার জন্য যে ভয় পায় মাকামি, ওই সে কিয়ামা, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এইখানে কথাটা সামগ্রিক, সঙ্গে সঙ্গে পার্সোনাল চলে আসলো। এই যে জিগজ্যাগটা খেয়াল করো, এই যে জিগজ্যাগ, হ্যাঁ, পার্সোনাল চলে আসলো। কার জন্য? মান খাফা মাকাম রাব্বিহি লিমান খাফা মাকাম ওয়া খাফা ওয়াইদ, এবং যে ভয় পেল আমার এই সাবধান বাণী। সে ব্যক্তিগতভাবে এটা পেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওয়াস্তাফতাহু, এবং ওয়া খাবা কুল্লা জব্বারিন আনিদ, হ্যাঁ, কথা বুঝছো? এবং তারা ফয়সালা চেয়েছিল এবং ব্যর্থ হলো, কুল্লা জব্বারিন আনিদ, সব স্বৈরাচার, তোমার অত্যাচারী, মিন ওয়ারায়ে জাহান্নাম, হ্যাঁ, এবং থেকে প্রথম থেকেই তাদের নরক তাদেরকে মানে অ্যাকোয়ার করে নিয়েছিল। ওয়ায়ুস্কা মিন মা ইন সাইদ। এখন মিন ওয়ারা বলতে এটা দুটো দিক, একটা হলো পেছন থেকেই তোমাকে ঘেরাও করে নিয়েছিল নরক, আবার একটা হলো সামনে থেকেই। হ্যাঁ, ওয়ারাকে দুইভাবেই আল্লাহ ব্যবহার করেছে, অপেক্ষা করছে নরক। মিন ওয়ারাইহিম, অর্থাৎ পেছন থেকেই, কথা বুঝছো? জাহান্নাম ওয়ায়ুস্কা, এবং পান করানো হবে মিন মা ইন সাদিদ। এই জায়গাটা আসো, মিন মা ইন সাদিদ, পিতাজি লিখেছেন পুজ রক্তের মতো পানি, থেকে পানি, সাদিদ পুজ রক্তের, হ্যাঁ, লিকুইড, ইয়াতাজাররাউহু, হ্যাঁ, ভাবো তো মনে মনে, কথা বুঝছো? গিলতে চেষ্টা করবে সেটা, ওলা ইয়াকাদু ইউসিহুহা, কিন্তু না পারবে তারা গিলতে তা। আমি কি কয়েক মুহূর্তের জন্য নরকে গিয়ে দেখব? আমি তো দেখতে পারি।
তোমাকে এই সম্ভাবনা কেন কাঁপিয়ে দেয় না যে এই সম্ভব আমার জীবনের এমন কোনো অ্যাক্টিভিটিস, এমন কোনো কাজ, এমন কোনো ভাবনাহীন সময়, এমন কোনো চিন্তাশূন্য সময় থাকতে পারে যেটা আমাকে এই জীবনের মুখোমুখি করে দেবে? তাকওয়াটা আসবে কোত্থেকে আমার ভিতরে, ভয়টা আসবে কোত্থেকে? ওয়ায়াতিহিমুল মউত, ভাবো, এবং আসবে তাদের মৃত্যু, মিন কুল্লি মাকানিন, থেকে সব অবস্থান বা থেকে সব দিক, ওমা হুয়া বিমাইয়িত। আমি আমার দিকে তাকাও, আমি অনেক ভেবেছি যে সময় এমনও আসবে যে আমি মৃত্যু চাইব, কোনোভাবেই আমার মৃত্যু হবে না। সেই অবস্থাটা কীরকম? বলো। এত কষ্ট যে আমি প্রত্যেক মুহূর্তে মৃত্যু চাইব, কিন্তু মৃত্যু তো আমার হবে না। ওইরকম একটা জীবনে যদি আটকা পড়ে যাই আমি, ভাই আমি সেখানে আমাকে আসামি বানাই, সেখানে আমি আমাকে কি বুঝ দেব? পৃথিবীতে আমি এমন নির্বোধ ছিলাম যে আমি এখান থেকে মুক্তি পেতে পারতাম না? না, আমি তো অতটা ডিসকোয়ালিফাইড ছিলাম না। বলেন ডাক্তার সাহেব। শুধু আমার কুসালা, অলসতা, সবচেয়ে বড় ধরা হচ্ছে যে হাতে দিয়ে দিচ্ছে। হ্যাঁ কুসালা, কুসালা হ্যাঁ কষ্টের ব্যাপার। খুব একটা ঝাড়া দিয়ে ফেলে দিয়েছি সেই যে ছাত্র জীবনে, যে কাল বলে আমার কাছে কিছু থাকবে না, এটা কালকে করব। নো, আই এম ডুইং, আই এম অন দ্য ওয়ে। হব, করব, ভাবছি, চিন্তা করছি। নো, আমার এটা দেখো, 84 সালে 79 সালে সৌদি আরবে গেছি, 81 সালে একটা ব্রিটিশ কোম্পানিতে চাকরি হয়েছে আমার। সেখানে গিয়ে দেখি সব ব্রিটিশ অস্ট্রেলিয়ান, কথা বুঝছো, আর কিছু আফ্রিকান। তো সেইখানে আমাকে মাঝখানে রাখা হয়েছে। আমি যেহেতু তোমার ল্যাবরেটরি টেকনিশিয়ান, আর এদিকে সব ব্ল্যাকরা হলো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ফিল্ডে কাজ করে, রিক্ত ড্রিল করে, খোটে, মাটি বের করে, লেবারের কাজগুলো করে। আর এদিকে আর একটা হলো ইঞ্জিনিয়ার, জিওলজিস্ট, খনি তালাশ করে। এর মাঝখানে আমি লটকানো, বুঝছো? তো এখন ওখানে যদি ওদের সাথে খেতে যাই, আমি খেতে পারি, কিন্তু মেলা টাকা। আর ওদিকে নিজে কিনতে খেতে গেলে প্রচুর টাকা বাঁচে। তো আমি ওদের সাথে থাকি, ওদের কিচেনে যাই, ওখানে গিয়ে রান্না বান্না করে খাই। হ্যাঁ হ্যাঁ, আফ্রিকানদের সাথে, আফ্রিকানকে সোমালি, এই ওপারের সব, সৌদি আরবের ওপার, সোমালি, ইরিত্রিয়ান, সুদানি, বুঝছো? তো সেইখানে তোমার যে কথাটা বলার জন্য কথাটা বলা, কথা বুঝছো, যে আমি তো ওইখানে বসে এত সুখের জিনিস চলছে, সেইখানে বসে বলছি প্রভু এই চাকরিটা নিয়ে নাও। কারণ এখানে যে আলাপ টালাপ শুনি, এখানে একটা ভিলেজ করবে আমাদের কোম্পানি, আমাদের থাকার জন্য আলাদা আলাদা ফ্যামিলি হাউস করবে। ওরে বাপ রে বাপ, প্রভু এই চাকরি তুমি নিয়ে যাও, এত টাকা দিয়ে আমি কি করব? হ্যাঁ বউ, এরকম আকাশের দিকে তাকিয়ে 2 হাতে 40-20 কেজি পানি, প্রভু আমার এই চাকরিটা তুমি নিয়ে নাও। কারণ আমি যদি চাকরি ছাড়িয়ে দিলে আমি আমাকে একদিন হয়তো পাগল বলবো। ভাবো, দিস ইজ মাই ডায়লগ। কিন্তু আমার সহ্য হচ্ছে না এই প্রাপ্তি। আমি এখানে তোমার কাছে কিছু চাই না। এতদিনে তো পাক্কা সৌদি আরবে যেতে, বুঝছো? একেবারে আমি এখানে তোমার কাছে কিছু চাই না, কারণ আমি টাকা পয়সাকে খুব ভয় পাই, এর মধ্যে আমি আটকা পড়তে চাই না। আমাকে এখান থেকে উদ্ধার করো।
আপনাকে এমন সঠিক জ্ঞান দিয়েছে দূরও বাবু, বাদ দাও তো। আমরা যদি এরকম পেতাম বুঝছো কথাটা? কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, মনে 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 তো হারানো যায় কথা বলছো। আজকে মেয়ের সাথেও আমার একটু আলাপ হলো যে মহাশূন্য নিয়ে যখন ভাবো বাবা তখন কেমন লাগে। হ্যাঁ বাবা, স্বস্তি পাই। আগে সীমাবদ্ধতা ভালো লাগতো, এখন ভালো লাগে না। আমি আবার খোঁচা দিলাম যে চাকরিতে আবার জয়েন করবা, বিদ্যা তো ভিতরে আছে। পাগল হইছ আর? আমার মেয়েরও তো চাকরি হ্যাঁ। গেছে নাও, ও যে চেয়েছিল, ও চেয়েছিল যে ভাইকে আল্লাহ নিয়ে গেছেন এই চেতনা দেওয়ার জন্য, তোমাকে দাঁড় করাবার জন্য। মাকে নিয়ে মনকে দাঁড় করায়। হ্যাঁ, আমাদের থেকে সর্বোচ্চ কোরবানি আল্লাহ নিয়ে বুঝছো? তো এখন খেয়াল করো, তোমায় কি দিবা তুমি আল্লাহকে? দিবা হাতে হাতে পাবা। মা কাদারুল্লাহ কিছুই দিইনি। পরিষ্কার। এবং এই কথাগুলো খুলে বলা, ভাই আমার বিজ্ঞাপন আমি তোমার কাছে করি না। আমি বলছি যেখানে আল্লাহ হাল আদুল্লুকুম আল্লাহ তিজারা পড়েননি আপনারা? তুনজিকুম মিন আযাবিন নার। প্রথম মুক্তি হলো আগুন থেকে বাঁচাবো। ব্যবসা করবেন আমার সাথে? হ্যাঁ প্রভু আমি করব। আমি এই ব্যবসা করব। তারপরে কন্ডিশন। তো সেইটা মানে তোমাকে যে কোরআন দিয়ে গড়ে তুলে তোমার নিজেকে তুমি ভাবো দায়িত্বটা, এই কোরআন দিয়ে তোমাকে বানিয়ে তোমাকে আল্লাহর সামনে দাঁড় করাতে হবে। এখানে আমরা কি দেখলাম? মান খাফা মাকামি, 15তে যারা ভয় পেয়েছিল আমার সামনে দাঁড়াতে হবে। ও খাফা ভাই, তো মাসালুল্লাযিনা কাফারু বিরাব্বিহিম। আচ্ছা ইন্দালিল্লাহ, কোথায় চলে গেছি? আচ্ছা, ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লা জব্বারিন আনিদ মান মিন ওয়ারাই জাহান্নাম ইউসকা মিন মাইন সাদিদ ইয়াতাজাররাউহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত মাআযাল্লাহ সুম্মা মাআয ওয়া মিন ওয়ারাইহি জাহান্নাম আযাবুন গালিজ। এবং তারপর থেকে তাদের জন্য রয়েছে আরও কঠিন কঠিন শাস্তি। কেন সেই 80 সালের দিকে আর 90 সালের দিকে কেন প্রভু এত কষ্ট দেবা কেন তুমি? এইরকম অনন্তকালের একটা জীবন যদি থাকে, সে অনন্তকাল জুড়ে শুধু একের পর এক শাস্তির পর শাস্তি হতেই থাকে, কি এমন করতে পারি আমি? কি অপরাধ আমার হতে পারে? অতবার উত্তর কি পাওয়া গেল? উত্তর পেয়েছি এই, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন তোমাকে কি দিতে কম দিয়েছিলাম যে তুমি আমায় খুঁজে পালে না? বড় সায়দা। এখানে সবচেয়ে বড় তোমাদের যে প্রাপ্তি সেটা হলো কোরআনের প্রতি আগ্রহ। এই নিয়ামতকে তোমরা অকৃতজ্ঞতা এর সাথে করো না, অবহেলা করো না, এটাকে মূল্য দাও, আরও মূল্য পাবা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহর ওয়াদাকে আক্ষরিক অর্থে মানো যে প্রভু আমি এই জীবনে কোটি কোটি মানুষ নয়, অগণিত মানুষ, সারা পৃথিবীর সব মানুষ ব্যতিক্রম আমরা এই কটা মানুষ। তুমি যে আমাকে কোরআনের কাছে নিয়ে এসেছো, তুমি যে আমাকে কোরআন দেবা বলেছো, আমি সংবাদটা পেয়েছি, এখন দাও। কোরআন তো তিনি দেবেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। আমরা কি করতে পারি? এক ভাই আর এক ভাইকে হেল্প করতে পারি, ভাই এইভাবে পড়ো। আমি একটু আদু ভাই 9 বছর যাবৎ ক্লাস 9-এ আছি, তোমাকে একটু হেল্প করতে পারি, আর তো কিছু না, আর তো কোনো পার্থক্য নেই তোমার। আর এখানে সবচেয়ে বড় কথা, তুমি একটা জিনিস মনে রাখবা, এই যে বলে যাও খুব সহজে বুঝতে পারি না, না, তুমি বুঝতে চাও না। কে আমায় রাইট লুৎফা? বুঝতে চাইলে আল্লাহ বুঝতে দেন না, এটা তাহলে আল্লাহই মিথ্যা হয়ে যায়।
তুমি বুঝে বুঝে একটু একটু করে বোঝা নিতে চাও মাথায়, একটু একটু করে, একবার নিতে চাই না। অথচ তোমার মূল প্রকৃতি কি? তোমার মূল প্রকৃতি হলো আকাশ নেয়নি, পৃথিবী নেয়নি, পর্বতমালা নেয়নি, তুমি এগিয়ে গিয়ে বলছিলে আমার মাথায় তুলে দেন। তাদেরই একজন। হ্যাঁ, তাদেরই একজন। আরে একজন না, আমি সেই। আমি সেই। নিজেই সে। তখন মাথায় যখন তুলেছি বয়ে বেড়াও এখন। তাহলে আমাকে পাহাড়কে লজ্জিত করতে হবে, পৃথিবীকে লজ্জিত করতে হবে, আকাশকে লজ্জা দিতে হবে যে তোমরাও নাওনি এ দায়িত্ব, আমি নিয়েছিলাম। তখন জিনরাও সিলেক্ট করতে বাধ্য হবে, হ্যাঁ ভাই তুমি ছিলা বলে আমি এই জান্নাতে আসলাম। ক্লিয়ার ইকুয়েশন একেবারে। তখন সহযোগী হবে কান্নাহু ওয়ালিউন হামিম, যে ছিল শত্রু, 24 ঘন্টা আমাকে ল্যাং মারার তালে, আমাকে ক্ষতি করার তালে, সেই হয়ে যাবে আমার বন্ধু। তো মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালাহুম কারামাদির, হ্যাঁ আসো। তো এখন উপমা তাদের যারা প্রত্যাখ্যান করেছে, ওই যে এখানে রসুলদেরকে যারা প্রত্যাখ্যান করেছে, কারামাদিন, কাফারু বিরাব্বিহিম আমালাহুম কারামাদিন। এখন এই জায়গাটায় জসিমকে আমি বলি, সৌরভকেও আমি বলি, আমি বিশেষ বিশেষ জায়গায় রসুলদেরকে যে প্রত্যাখ্যান করা হয়েছে তারা সবাই ধর্মীয় লোক বিশ্বাসী যারা প্রত্যাখ্যান করেছে সেই কালের পর। যেমন এখন তুমি যেটা ফেস করছো, তুমিও কি বুঝবা না? তুমি তো গলা ধাক্কা একটা খেলে, তোমার তো আর বুঝতে দেরি থাকার কথা না যে কোরআনের বিরোধিতা, আল্লাহর কথার বিরোধিতা কারা করবে? যারা আল্লাহর দোহাই দিয়ে পৃথিবীতে ব্যবসা করে খায়। বলো, তাকাদৌ দিন আহম লাইবান ওয়া লাহওয়ান, এটা খেলা বানিয়ে নিয়েছে এরা। মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালাহুম কারামাদিন। কথা বুঝছো? পুণ্যকর্মগুলো তাদের ছাই ভস্যের মতো। আমাল কারামাদিন, আমাল পুণ্যকর্মগুলো তাদের যেন ছাই ভস্য, কারামাদিন যেন ছাই ভস্য। ইস্তাদ্দাত বিহি আর রিহ, খুব জোরে বইল তাতে একটা বাতাস, ফি ইয়াউমিন আসিফিন, মধ্যে দিন ঝড়ের, মানে এক ঝড়ের দিনে সেই ছাই ভস্যের উপর দিয়ে প্রবল এক বাতাস বয়ে গেল। লা ইয়াকদিরুনা, না দাঁড়াতে পারল। তুই বুঝছিস, ছাই ভস্যের উপর দিয়ে যদি প্রচণ্ড বাতাস বয়ে যায়, মিম্মা কাসাবু, তা নিয়ে যা তারা উপার্জন করেছিল, হলো তাহলে আমার উপার্জন এমন হতে হবে যে ঝড় বৃষ্টি তুফান কোনো কিছু তাকে এক চুল নড়াতে পারবে না। আমার প্রত্যেকটা কাজ এমন হতে হবে। দেখো তো শ্রেয়াস ভাই কোথায়? তোমার কাছে ফোন করেনি? আলা শাইইন, তাহলে তারা যা উপার্জন করেছিল তার কোনো কিছুর উপরেই দাঁড়াতে পারেনি। কি করছেন তাহলে? কোথায় আছেন?
ব্যাস বন্ধ করে দাও, আর বলতে দিও না, আর বলতে দিও না। মিম্মা কাসাবু আলা সাইয়্যিদ, তাহলে তারা যা পুণ্যকর্ম হিসেবে কামাই করেছিল সেগুলো ছাই বচ্ছের মতো, প্রচণ্ড এক বাতাস এলো, কোনো কিছুর অবলম্বন ধরে দাঁড়াতে পারলো না। কি অবস্থা আরে কি অবস্থা, এখন আমিও কি তেমন কিছু করছি আমার কাজটা যা দাঁড়াতে পারবে না? ছাই বস্য কিনা আমার কাজটা। করছি আমরা। আমার কাজটা যেন ঠিক মতো বলো। করছি আমরা। যালিকা হুয়াদ দালালুল বাঈদ, যালিকা হুয়া দালালুল বাঈদ। যালিকা যালিকা ওইটা, হুয়া সেটাই, আর দালাল আদ-দালাল যে বিভ্রান্তি, আল বাঈদ বহু দূরে চলে গেছে। বলেন স্যার কি করবো এখন? বিরতি। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটু বিরতি নিয়ে নিই। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আছি শব্দ চর্চায় কাসাবা, উপার্জনের ব্যাপারে আমরা আলোচনা করছি যে আমাদের উপার্জন কি। 54 ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন, এবং কার্যত খুলে খুলে বলেছি আমরা মধ্যে এই যে কোরআন, এই যে পাঠ্য, এখানে আমরা তর্জমা করব 54 কাহাফ। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন লিন-নাস, তর্জমা কি করেছি খেয়াল করো, এবং কার্যত খুলে খুলে বলেছি আমরা মধ্যে এই পাঠ্যের লিন-নাস জন্যে মানুষের, মিন কুল্লি মাসালিন মিন কুল্লি মাসালিন থেকে সব রকমের উপমা দিয়ে, সব রকমের উপমা। ওয়া কানাল ইনসানু, কানাল ইনসান আর হয়েছে এই মানুষ আকসারা শাইয়্যিন, আকসারা শাইইন অধিকাংশ বিষয়ে জাদালা। জাদালা। বলেন, ঝগড়ায় লিপ্ত হয়েছে। অথচ কোরআন আসার পরে যে কোনো বিতর্ক থাকারই কথা না। ওয়ামা মানা নাসু আন ইউমিনু, ওমা মানাআ নাসু আন এবং বাধা দেয় না মানুষকে যে আনতে বিশ্বাস, ইয জাআহুম আল হুদা। জাআহুম আল এখানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই সুযোগ যে কোরআনকে খুঁটিয়ে দেখার। এইটাকে মহা সৌভাগ্য মনে করো, পরম পাওয়া মনে করো। ওয়ামা মানা নাসা, এবং না বাধা দেয় মানুষকে আন ইউমিনু, যে সে আনবে বিশ্বাস, ইয জাআহুম আল হুদা, রাসূল না, যখন আসে তাদের সামনে আল হুদা, অর্থাৎ কিতাব এসে যায়। ঠিক আমরা এখন যে অবস্থানে আছি। ওয়া ইয়াস্তাগফিরু রাব্বাহুম, ইয়াস্তাগফিরু এবং ক্ষমা চাইবে তারা প্রতিপালকের কাছে তার। এইখানে আমরা সকলে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে একবার একটু তাকাই, আমরা দিনের মধ্যে আসলেই কি আল্লাহর কাছে ক্ষমা চাই কখনো কায় মনোবাক্যে? যে প্রভু আমার অনেক অপরাধ, হ্যাঁ, এটা কি জোরে জোরে মুখে বলে যেতে না মনে মনে সব সময় না উইথ ফিলিংস, উপলব্ধি সহকারে। অর্থাৎ তোমার অপরাধটা কি সেটা তো তোমাকে বুঝতে হবে। জি অপরাধটা হলো যে আমি সব জানার পরেও আমি করতে পারছি না, করছি না। করছে না। তো যদি না করে থাকি তাহলে আমি একদিকে মনে আমার বলছে করা দরকার, অথচ আমি করছি না। এই ক্ষমতা কে দেবে? তুমি ছাড়া। কারণ আমি আমাকে অতিক্রম করতে পারছি না, কারণ আমি আমাকে এমন একটা ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছি যে এখন আমাকে গিলে খাচ্ছে। ফ্রাঙ্কেনস্টাইন বোঝো? রাক্ষস তৈরি করা। আমি আমাকে এমন এক রাক্ষস বানিয়েছি সারা জীবন ধরে, এখন সে আমাকে চিবিয়ে খাচ্ছে, আমি তার মুখ থেকে বেরোতে পারছি না। এখন সাহায্য করবে কে? এখন প্রশ্ন হলো, ডু ইউ ফিল সাচ এ ক্রাইসিস? আদৌ কি তুমি এরকম কোনো সংকট বোধ করো কিনা যে ইউ আর ইন এ প্রবলেম?
এটা এমন না যে আগে অনেক পাপ করছিলাম এখন পুণ্য করা শুরু করে দিচ্ছি, নট দ্যাট। আবারও তোমাদের কানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, বিষয়টা খেলাফতের যোগ্যতা অর্জনের একটা প্র্যাকটিক্যাল ক্লাস এই পৃথিবী। স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফত দেবেন তোমাকে, স্বয়ং সৃষ্টিকর্তার বস্তু জগতে তার প্রতিনিধিত্ব দেবেন তোমাকে। হাজারো বার এখানে বলেছি, লোহা তিনি বানিয়ে দিয়েছেন, সুই তিনি বানাননি, পেরেক তিনি বানাননি। এগুলো মানুষের কাজ, দেখিয়ে দিচ্ছেন মানুষের খেলাফত আসলে কি। তো আমি যদি উত্তরণ ঘটাতে পারি, আমি যদি কোয়ালিফাইড করতে পারি, তাহলে সেই খেলাফত আমারও আছে, আপনারও আছে, আমারও আছে। আপনি নারী বলে আপনাকে আল্লাহ ফেলে দেননি, আপনাকে আমার চাইতে অনেক বেশি সম্মানিত করেছেন। কোরআনের ধারক হিসাবে ভাবতে পারবা না যে নারী পুরুষের চাইতে বেশি সক্ষম। যেটা মারিয়াম প্রমাণ দিয়ে গেছে, বুঝেছেন? এবং সেটা নিসাইল আলামিন, সমস্ত জগতের যত নারী আছে তাদের সবার উপরে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন তাকে। তো আপনারাও নিজেদেরকে পিছিয়ে থাকার ভাবার কোনো কারণ নেই। বরং একটা কথা হলো যে আপনারা যে নিরবচ্ছিন্নভাবে সাধনাটা করতে পারেন, আপনারা মা, আপনারা স্ত্রী, আপনারা কন্যা ছিলেন, আপনাদের জীবন পরিক্রমা দেখেন। আমরা এরকম কিছু না, আমরা গা ঝাড়া বুনো বলদ, বলদের মতো দড়ি ছেঁড়া বলদের মতো চলছি আমরা। আপনাদেরকে শৃঙ্খলিত একটা জীবনের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। তো অ্যাজ ওয়েল আপনাদের সাপোর্টিং, আপনাদের এনভায়রনমেন্ট, এবং ইউ ক্যান হোল্ড ইউর সেলফ। কোরআন নেওয়ার জন্য নিজেকে থামাতে হয়, নিজেকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে হয়, এবং সেটা নারী পুরুষের চাইতে অনেক বেশি পারে। কারণ আপনারা যে কষ্ট সহিষ্ণু, গর্ভে যে ধারণ করেন সন্তান, প্রসব করেন সন্তান, দুধ খাওয়ান সন্তানকে, এগুলোর কোনো মূল্য এই পৃথিবীতে আল্লাহও দেননি। আল্লাহ স্যালুট করতে বলেছেন। মূল্য দেননি আর কি, হ্যাঁ, মূল্য পরিশোধ করেন, এটা বললেন। মানে বলছি কথাটা যে সেটার মধ্যে যে আমার পরেই তাকে রেসপেক্ট করো, তাহলে সেই রেসপেক্টটা আপনারা রাখতে পারেন, আপনারা পারেন ধারণ করতে। আপনারা যদি একটু ভিগোরাস হন, একটু স্থির মেন্টালিটির হন, নিজেকে একদম হোল্ড করতে পারেন, একদম দাঁড় করিয়ে দিতে, নমর এই পিছনের পৃথিবীর জীবনের দিকে আমি আর তাকাবো না, নেই এখানে আর কিছু। বুঝছো? বকাগুলো সব তোমাকে দিচ্ছি। আমার মেজাজ খারাপ হয় তোমার দিকে তাকালে, 4টা মাস নষ্ট করে আসছে। ওয়ামা মানা নাসু আন ইউমিনু ইযা জাআহুমুল হুদা। কেবল কি সুন্দরভাবে বুঝে উঠছিল না সে ইফাত, বলো বাবু, শাহেদার কি গ্রথ হচ্ছিল না, সব হারায় আসছে। ওয়ামা মানা নাস, দেখো এখানে খেয়াল করো, বাধা দেয় না মানুষকে আন ইউমিনু, যেতে বিশ্বাস আনবে, ইযা জাআহুম আল হুদা, যখন এসেছে তাদের কাছে আল হুদা, ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম, এবং ক্ষমা চাইবে তারা প্রতিপালকের কাছে তার, ইল্লা কি, তাহলে আন ইয়াতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, ঠিক তখন চলে আসে তাদের উপরে আগের লোকদের নিয়ম। হ্যাঁ, আগের লোকদের নিয়ম, রেসালাতকে ডিনাই করা। দেখো তো এইখানে তো জোরে চিৎকার করে বলা দরকার, আলহামদুলিল্লাহ, যে প্রভু আমরা তোমার রেসালাতকে ডিনাই করি না। কিন্তু আমাদের মধ্যে গ্রহণের যে যোগ্যতা নাই, সেটাও কি বোঝো? সেই অক্ষমতাও তো মূল্যায়ন করতে হবে, যে আমি এটাও বুঝি যে আমার মধ্যে সেই যোগ্যতাই নেই, একে আমি ধারণ করব। তাহলে আউয়ালিন আও ইয়াতিয়াহুমুল আযাবুল কুবুলা, এবং অথবা চলে আসবে কোনো শাস্তি একেবারে উপস্থিত। ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, যেখানে পাঠাই না আমরা কোনো বার্তাবাহকদেরকে এ কারণ ছাড়া সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়া ইউজাদিলু আল্লাযিনা কাফারু, এই দেখেছো একটু আগে যে কথাটা বলেছি তার দলিল দেখো, সূরা
সর্বকালের সকল সময় ধর্ম পালনকারী মানুষেরাই আল্লাহর কিতাবের বিরোধিতা করেছে। ধর্মের বিরোধী। বুঝছো কথাটা? তাহলে ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া ইউজাদিলু আল্লাযিনা কাফারু বিল বাতিল। এবং বিরোধিতা করেছে তারা যারা, এবং মানে তোমার ঝগড়া করেছে তারা যারা প্রত্যাখ্যান করেছিল বিল বাতিল, মিথ্যা দিয়ে। লে ইউদহিদু বিহি আল হক, ছোট করে দেখাতে সত্যকে। বলো, ঠিক এখনকার এই ধর্ম, এখনকার এই যা কিছু আছে, তারা আসলে কি চায়? কোরআনকে ছোট করে দেখায় না, তুচ্ছ করে দেখায় না? কি আছে কোরআন কোরআনে কিছু নাই। বলো, লড়াইটা কত বড় বুঝতে পারছো? অত্যাখাদু আয়াতি, এবং তারা ধরে নেয় আমার বাণী ও বার্তা, ওয়ামা উনজিরু, আর যা কিছু তাদেরকে সাবধান করা হয়েছে, হুজুয়ান, এটা তামাশা, এটা হাস্যকর কিছু একটা। ওয়ামান আজলামু মিম্মান, এবার আসেন প্রত্যেকে যার যার জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে অন্তর্চক্ষে নিজেকে আসামির কাঠগড়ায় দেখতে পান। তার চাইতে চরম সর্বনাশ করবে কে? নিজের। কে চরম সর্বনাশ করবে? নিজের। তার চাইতে যে যুক্কিরাবে আয়াতে রাব্বিহি, স্মরণ করিয়ে দেওয়া হলো দিয়ে বাণী ও বার্তা তার প্রতিপালকের। কি রুতবা, শুনতে পাচ্ছ এটা? তার চাইতে চরম সর্বনাশ কে করবে? তার নিজের, যাকে স্মরণ করিয়ে দেওয়া হলো দিয়ে বাণী ও বার্তা প্রতিপালকের তার। আরাদা, তারপরও সে সেখান থেকে মুখ ফিরিয়ে নিল। আরাদার মানে শুনবা, আরাদা মানে মুখ ফিরিয়ে নেওয়া, এড়িয়ে যাওয়া, হালকাভাবে নেওয়া। হ্যাঁ, আনহা, সেসব হতে, ওয়া নাসিয়া মা কাদ্দামাত ইয়াদাহু, আসেন, এবং সে ভুলে যায় কি সে আগাম পাঠিয়েছে তার কর্ম দিয়ে, তার দুই হাত। মা কাদ্দামাত, কি সে অগ্রিম পাঠিয়েছে, ইয়াদাহু, হাত দুটো তার, অর্থাৎ সমুদয় কর্ম তার। বলেন, এখন এইখানকার সিকোয়েন্সটা আমরা আবার একটু দেখব। মান আজলামু আমান আজলামু মিম্মান, আর কে চরম সর্বনাশ করবে নিজের, তার চাইতে যে যুক্কেরা, স্মরণ করিয়ে দেওয়া হলো বে আয়াতি রাব্বিহি, দিয়ে বাণী ও বার্তা প্রতিপালকের তার। আরাদা, তা শুনেও সে মুখ ফিরিয়ে নিল। আনহা, হতে তা, ওয়ানাসিয়া, তুমি সিকোয়েন্সটা খেয়াল করবা। অর্থাৎ এত বড় সুযোগ পাওয়ার পরেও সে ভুলে গেল এ পর্যন্ত সে কি পাঠিয়েছে। বলো, এখানে বলুন, আপনি একবার বলছিলেন যে আর আমি ভুলিয়ে দেই। না, এটা না, না না, ওয়ানাসিয়া, সে ভুলে গেছে, এটা কেমন করে বলবো আমি ভুলে দিই? না, ওয়ানাসিয়া মা কাদ্দামাত ইয়াদাহু, এবং সে ভুলে যায় কি আগাম পাঠিয়েছে, ইয়াদাহু, হাত দুটো তার। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, এইবার আসো, আমরাই রেখে দেই ওপরে অন্তরগুলোর তাদের একটা ঢাকনা। আসো, এখান থেকে এড়িয়ে যাওয়ার, মুখ ফিরিয়ে নেওয়ার পরিণতি দেখো। অন্তরের উপরে একটা ঢাকনা রেখে দেবেন, কথা বুঝছো? হ্যাঁ, আন ইয়াফকাহু হু, আর যেন কোনোদিন সে বুঝতে না পারে। ভাবতে পারো? এখন মিলাও সেই আনামের 9, কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা। বলেন, ওইটার কথাটা মনে পড়ে বউ? ওইটার আয়াতটা
আমরা অনুকাল্লিব, এবং আমরা উল্টে দেব, তাই না? আবসারাহুম ওয়া কুলুবুহুম আবসারাহুম, ওদের অন্তরগুলো এবং তাদের দৃষ্টিভঙ্গি, কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা। এই ব্যাপারটাকে যারা আমরা সিরিয়াসলি না নেব, যে কোরআন পেয়েছি, আমার আর কোনো পথ নেই ফিরে যাওয়ার, আর কোনো কাজও নেই। আর কোনো কাজও নেই। এটাই কাজ। এইখানে ও আমার থেকে আগে চলে গেছে, বুঝছো? এই জন্য ওর সাথে হিংসা আমার, না, বুঝছো? তোমার মতো নিবেদিতা আমি হতে পারলে তো ধন্য হয়ে যেতাম। হ্যাঁ, টোটাল সারেন্ডার, এটাই অনারেবল। সমর্পণের দিক থেকে একেবারে স্যালিউট টু ইউ, হ্যাটস অফ। আমিন। তো আমার 5 ভাইকে বাদ দিয়ে দিছি। আচ্ছা, আসো এখানে। এখন কোথায় যাবে? তোমার অন্তরের উপরে রাখা হলো কি? একটা ঢাকনা। আনিয়াফ কাহু, না বুঝতে পারে সেটা সে, ওয়াফি আদানি ওয়াকরান, এবং মধ্যে কানগুলোর তাদের একটা বধিরতা, ওয়াইন তাদউহুম। এখন যদি খেয়াল করবা এই আয়াতটা, 57 আয়াতটা কতবার পড়ে দেখো। এখন যদি তুমি ডাকো তাদেরকে ইলাল হুদা, দিকে হেদায়েতের, ফালান ইয়াহতাদু ইদান আবাদা। হলো? আর না কোশ্চিন কালেও তাদেরকে পরিচালিত করা হবে কোনোদিন। সেই 110 সূরা আনামের। এখন বহু দেখো, ঠান্ডা মাথায় বলা, এই যে ব্যাপারটা, প্রতিনিয়ত শয়তান তো আছে লেগে পেছনে, কথা বুঝছো? তারপরে খুব হতাশ হয়ে যায় যখন, যে প্রভু আমাকে আরেকটু রেসপেক্ট করতে চাই, আরেকটু সম্মান করতে চাই। বুঝছো? তুমি দিয়েছো, যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কভু নাওনি, পরিষ্কার দিয়েছো, অনেক দিয়েছো, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু আমি আরেকটু পরিষ্কার, আরেকটু পরিচ্ছন্ন দেখতে চাই আমাকে, সেই যে মানুষটা তুমি বানিয়ে ওখানে রেখে দিয়েছো সেই মানুষটার মতো, যেন আমার উপার্জন পেলে সে খিলখিল করে হেসে ওঠে। হ্যাঁ ভাই, ডেড ইউ, তুমি ডান, ইউ হ্যাভ ডান, তৃপ্ত। ভাই, আমি যদি তোমাদের এখনো না বুঝে না আসে থাকে, আমি ক্ষমা চেয়ে নিই তোমাদের কাছে, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার। তো লাকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরান ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। তারপরে না কোশ্চিন কালেও আর, ইযান হবে, আবাদা। ওয়া রাব্বুকুমুল গাফুর। এখানে দেখো, যেখানে প্রতিপালক তোমাদের পরম ক্ষমাপরায়ণ, জু আর রাহমা, অধিকারী করুণার, লা ইউআখিযুকুম, না তিনি ধরবেন তোমাদেরকে, বিমা কাসাবু, যা তারা উপার্জন করেছে, লা আজ্জালা লাহুমুল আযাব, কথা বুঝছো? তাড়াতাড়ি তিনি তাড়াহুড়া করে তাদেরকে শাস্তি, বাল্লাহুম মাওয়েদাতুন, অর্থাৎ রিসালাতের বিরোধিতা যারা করেছে তারা তো তা উপার্জন করেছে, তারা বিরোধিতা উপার্জন করেছে তারা। তো এখন তোমার হয়তো কষ্ট লাগবে যে আল্লাহ এদেরকে ধরে একটা ছেঁচা দেন না কেন? না, এই জন্য যে ওদেরও একটা পিরিয়ড আছে, একটা মেয়াদ দেওয়া আছে। তাই না? বাল্লাহুম মাওয়েদুন, তাদের জন্য একটা সময় নির্দিষ্ট আছে, লান ইয়াজিদু মিন দুনিহি মাওয়েলা, আর তারা তা থেকে পালাবার কোনো পথ পাবে না। কথা বলছে আরও ভূখণ্ড দেখিয়ে বলছে। তো কাসাবু শব্দটি এখানে আমরা কয়েকখানা আয়াত পড়লাম শুধু এই কাসাবু শব্দটিকে ধরার জন্য। সূরা ফাতির 35।
45 45 ও চলো, সুন্দর একটা প্রসঙ্গ আছে 42 থেকে, ও আকসামু বিল্লাহে জাহাদা ইমানহিম, এবং কসম করে তারা আল্লাহর নামে, জাহাদা ইমানহিম, কঠিন কঠিন শপথগুলো তাদের, লাইন জাআহুম নাযীরুন, সেই সূরা আনামের সিনারিও, সৌরভ, সেই সূরা আনামের সিনারিও 9 থেকে 109, 10, 11। লাইন জাআহুম নাযীরুন, যদি আসতো তাদের কাছে কোনো সাবধানকারী, লায়াকুনান্না আহদা, নিঃসন্দেহে তারা বা নিশ্চয়ই তারা হতো, আহদা মানে মোর ডাইরেক্টেড, আরও বেশি পরিচালিত, মিন এহদাল উমাম, চাইতে এই যে দুই জাতি অর্থাৎ ইহুদি খ্রিস্টান। কি আসতো? যদি আসতো তাদের কাছে কোনো নাযীরুন, সাবধানকারী একজন। ফালাম্মা জাআহুম, অতঃপর যখন এলো সামনে তাদের, নাযীরুন, সাবধানকারী একজন, মা জাদাহুম, না বাড়ালো তাদের, ইল্লা নুফুরা, বরং তাকে থেকে পালিয়ে যাওয়া, মানুষের স্বভাবও দেখতে দেখতে যাওয়া, ইস্তেকবারান ফিল আরদে, বড়ত্ব দেখাবার জন্য ভিতরে এই পৃথিবীতে মধ্যে এই পৃথিবীর, ও মাকরা সাইয়্যি, এবং যত রকমের চক্রান্ত মন্দের, ওয়ালা ইয়াহিকুল মাকরু, যেখানে না কার্যকর হয় কোনো চক্রান্ত, যেখানে না কার্যকর হয় কোনো চক্রান্ত, আর সাইয়্যিউ, কোনো চক্রান্ত, ইল্লা বিআহলিহি, বরং হয় তার উপরেই যে চক্রান্ত করে সে, ওই চক্রান্তের অধিকারী যে, তাকেই ধরে ওই। ফাহাল ইয়ানজুরুন, তাহলে তারা কি এর জন্য অপেক্ষায় আছে? ইল্লা সুন্নাতুল আউয়ালুন, সেই যে নিয়ম যেটা এদের আগের উপরে ঘটেছে, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এবং না কশ্চিন কালেও খুঁজে পাবে তারা নিয়মে আল্লাহর কোনো পরিবর্তন। ওয়ালান তাজিদা, আর না কশ্চিন কালেও খুঁজে পাবে তারা বা খুঁজে পাবে তুমি, লিসুন্নাতিল্লাহি, ক্ষেত্রে নিয়মে আল্লাহর, তাহবিলা। আসো এবার কি হলো, একটা হলো তাবদিলা, একটা হলো তাবদিলা, তাহবিলা পরিবর্তন। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি ঘোরেনি পৃথিবীতে, ফায়ানজুরু, তাহলে নিশ্চয়ই দেখেছে, কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, কিভাবে কি হয়েছিল তাদের পরিণতি যারা এদের আগে ছিল। ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, এবং ছিল তারা কঠিনতর চাইতে তাদের শক্তিতে, আসাধ্য ছিল তারা, আসাধ্য আমি র্যান্ডম শব্দ ব্যবহার করলাম, ছিল তারা কঠিনতর বা আরও বেশি, অনেক বেশি, চাইতে তাদের, মিনহুম চাইতে তাদের, কুওয়াতান শক্তিতে, ওমা কানা আল্লাহ, কিন্তু না ছিলেন আল্লাহ, লিইউজিজাহু মিন শাই, যে তারা অক্ষম করে দেবে তাকে কোনো ব্যাপারে, ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, না ওই আকাশমণ্ডলীতে আর না এই পৃথিবীতে, আল্লাহকে অক্ষম করে দেওয়ার। ইন্নাহু কানা আলিমান কাদির, নিঃসন্দেহে তিনি আছেন, সব জানেন এবং তিনি সব পারেন। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাস, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, যদি ধরতেন আল্লাহ মানুষকে, বিমা কাসাবু, সেই কারণে যা তারা উপার্জন করেছে, মা তারাকা আলা যাহরিহা, না ছেড়ে দিতেন ওপরে পৃষ্ঠের তার, ভূপৃষ্ঠের আলা যাহরিহা, মিন দাব্বাত, কোনো প্রাণীকেই,
অর্থাৎ মানুষ যে অপরাধ করছে সেই অপরাধের কারণে আল্লাহ যদি তাদেরকে ধরেন তাহলে কোনো প্রাণীকে আর রাখা যায় না। ভাবো, মানে এই যে মানুষ ছাড়া অন্য প্রাণীও কি আক্রান্ত হয়ে যাচ্ছে। মানে রাখা যায় না, কারণ সবই তো তাদের জন্য সৃষ্টি করা। তারপর নিরাপরাধ, তারপর তার মারা যাবে মানুষের জন্য। মানুষকে শাস্তি দিলে তারা তো মানুষকে যদি যেহেতু তাদের জন্যই সব সৃষ্টি করা, মা ফিল আরদে জামিয়ান ওয়া হুয়া আল্লাযী খালাকা লাকুম ওয়া হুয়া আল্লাযী খালাকা লাকুম, সেই 29 তাহলে এবং সেই তিনি সৃষ্টি করেছেন জন্য তোমাদেরই, মা ফিল আরদে জামিয়ান, যা কিছু আছে এই পৃথিবীতে সব। তাহলে তো যেখানে তাদেরকে তোমাদের কোরআন শোনাবার কথা, সেখানে তোমরাই কোরআনকে রিজেক্ট করছো। তারা শুনতে চাচ্ছেন, কান পেতে আছেন, তারা সব একেবারে ক্ষুদ্রাদি ক্ষুদ্র প্রাণীটি থেকে নিয়ে বৃহত্তর প্রাণী পর্যন্ত সকলেই চাচ্ছে। এভরিবডি ইজ ডাউটফুল। খেয়াল করো, এখানে সংকটটা বোঝো। প্রত্যেকটা সৃষ্টিকে আল্লামাল কোরআন, তাদেরকে তাদের জীবনের যে ইনস্টিংক্ট, বেসিক ইনস্টিংক্ট, তাদের জীবনে কি করণীয় তা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখন তারা আছে একটা সংশয়ের মধ্যে। আর উই রাইট? স্কুলে তো পড়েছো না? এখন একটা পড়া দিতে গিয়ে যদি টিচার বলে যে হ্যাঁ বাবা পড়াটা হয়েছে, তখন কেমন লাগে? এখন এই পৃথিবীর ধারক বাহক যারা, খেলাফত যারা, স্বয়ং সৃষ্টিকর্তার, যাদেরকে কোরআন শেখানো হয়েছে, খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান, তাকে শিখিয়েছেন বলতে। তখন সে তো কোরআন শোনাবে গোটা সৃষ্টিকে, তাহলে তারা কনফার্মেশন পাবে যে ইয়েস উই আর অন এ রাইট পাথ। তাহলে শুধু মানুষের কারণে পৃথিবীতে ক্ষুদ্র থেকে এই বৃহত্তর যত সৃষ্টি আছে সকলেই কষ্ট পাচ্ছে। এই জন্যই সূরা আর রহমান বলেছে এইখানে, তাই না, সে সা নাফরুগু, অচিরেই অবসরে যাচ্ছি, অবসর বের করছি আমরা। ইয়া ইউহা সাকালান, হে দুই বোঝা ভারী এই পৃথিবীর জন্য। বুঝছো? তো ওইভাবে এত অপরাধ মানুষ করছে যে সেই অপরাধের কিছুটা ভাগিদার তো তুমিও আমিও বল। আমরাও তো এর মধ্যে অংশীদার ছিলাম। এখন একেবারে দুধের ধোয়া তুলসী পাতা হয়ে গেছে এরকম ভাবার কোনো কারণ তো নেই। কারণ যখন দেখি আগাম কি পাঠিয়েছে, কিছুই নেই। আর এখানে তো পাতায় পাতায় বলা আছে কি আগাম পাঠিয়েছো, কিসের বিনিময় আশা করো আমার কাছে? কিছুই নাই আমার। বলো, ওই যে ছাই বর্ষ জমা হয়েছে, আল্লাহটা ফুটিয়ে দেখাবেন যে ওইটা কিছু টিকলো কিনা। ওয়ালাউ ইউআখিদুল্লাহু নাসা বিমা কাসাবু, যদি ধরতেন আল্লাহ মানুষকে যা উপার্জন করেছে, সে কাসাবু এসে গেল শব্দ, তাহলে উপার্জনের প্রশ্নটা বা বোঝা, আমাকে কামাই করে নিতে হবে আমার জীবন। তাহলে মা তারাকা আলা জাহরিহা মিন দাব্বাতিন, তাহলে রেখে দিতেন না উপরে পিঠের তার, মিন দাব্বাতিন, কোনো প্রাণীকেই, ওয়ালাকিন ইউআখিরুহুম, কিন্তু যেহেতু তিনি একটা সময় দিয়েছেন তাদেরকে, ইলা আজালিন মুসাম্মা, পর্যন্ত একটা মেয়াদ নির্দিষ্ট, ইলা আজালিন মুসাম্মা, ফাইদা জা আজালুহুম, অতঃপর যখন আসবে সেই মেয়াদ তাদের, ফাইনাল্লাহ কানা, তাহলে নিঃসন্দেহে আল্লাহ আছেন বিইবাদিহি বাসীরান। দেখেছেন, বান্দা যারা তাদের প্রতি তিনি দৃষ্টিমান থাকবেন, তারা তার চোখে চোখে থাকবে। মানে এত প্রত্যক্ষ, এত ডাইরেক্ট, এরপরেও আমাদের কেন হুঁশ হয় না? কারণ ইন্দ্রিয়গুলো সব বন্ধ, না কান দিয়ে কিছু ঢোকে, না চোখ দিয়ে কিছু দেখি,
না অন্তর দিয়ে কিছু বুঝি। কারণ এখন পর্যন্ত আমরা যে ক্রাইসিসটা বোধ করি, সকলকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি কি বুক কেন্দ্রিক ভাবনাকে স্থির করতে পারো? পারো? তুমি শুনতে পাও, যায় অন্তরে, তুমি দেখতে পাও, যায় অন্তরে, যায় তুমি বুঝতে পারো, যায় অন্তরে, অনুভব করো, যায় অন্তরে, সিদ্ধান্ত আসে অন্তরে। অন্তর থাকে কোথায়? তাহলে একটা জিনিস ভাই, খেয়াল করবা যে আমরা পৃথিবীর জীবনে আমাদের দেহ পরিচালনার জন্য আল্লাহ দিয়েছেন মগজ, এটা দিয়ে শুধু দেহ পরিচালনা করা যাবে, কিন্তু তাকে ডাইরেক্ট করবে মন, আর তার সেই মন দাঁড়াবে অন্তরের উপরে। সূরা হজ কি দেখেছি যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে যে আল্লাহর কথা আর অন্য কথা আলাদা, তাহলে তারা বিশ্বাস আনবে যেটা আল্লাহ নাজিল করেছেন। তারপরে রায় কি হবে? ফাতুখবিতা লাহু কুলুবুহুম। সুপ্রিম রায়টা কোত্থেকে আসবে? অন্তর থেকে আসবে। গাড়ির মধ্যে লিখে আছে, হ্যাঁ বলো। গাড়ির মধ্যে লিখে আছে হ্যাঁ। মানুষের অন্তর সর্বশ্রেষ্ঠ আদালত। গাড়িতে পাওয়া যায়। সর্বশ্রেষ্ঠ আদালত তো ওইখানে ওয়ালা ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জা আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আলহামদুলিল্লাহ। জুমার 39। আটচল্লিশ। আলহামদুলিল্লাহ। ওয়াইদা যুকির আল্লাহ 45, যখন উল্লেখ করা হয় আল্লাহকে ওয়াহদাহু। এই জায়গাটা শব্দগুলো একটু আঙ্গুল দিয়ে ধরে ধরে শেখো। আর যখন উল্লেখ করা হয় জোকেরা উল্লেখ করা হয় আল্লাহকে ওয়াহদাহু, একত্বে তার। রিপিট কর। যখন উল্লেখ করা হয় আল্লাহতে একত্বতা, একত্বে তার, অর্থাৎ এমন একটা কথা বলা হলো যেখানে আল্লাহ একা, এটাই বোঝা যায়। বল, কথাটা এমনভাবে বলা হলো যে সেখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ একা, অদ্বিতীয়। আবার বল, এমন একটা কথা বলা হলো যেখানে বোঝা যায় যে আল্লাহ একক এবং অদ্বিতীয়। একমাবে দ্বিতীয়াম সংস্কৃত। কথা বুঝছো? যে একের দুই নাই। যে একের দুই নাই। হ্যাঁ, ও সংস্কৃত একমাবে দ্বিতীয়াম, एकमा बेद्वितीयम, नहीं है कोई दूसरा। তুই কিন্তু মায়ের খাওয়ার দশা হয়েছে তো। লাঠি নিয়ে আসিস, ভাইয়া আমাকে পিটা ওইটা দিয়া। আমিন। ওয়াইদা যুকিরা আল্লাহু ওয়াহদাহু, অর্থাৎ কোরআন বলা প্রসঙ্গে বা কথা প্রসঙ্গে যখন উল্লেখ করা হলো আল্লাহকে একত্বে তার। আজাদ বুঝছো? বাংলার ধরনটা বুঝছো? একত্বে তার। ইসমা আজ্জাত কুলুবুল্লাযিনা, ছটপট করে ওঠে অন্তরগুলো তাদের যারা লা ইউমিনুনা বিল আখিরাহ, না বিশ্বাস করে তারা ব্যাপারে পরকালে। আসো, এইটা হলো সেই মিজান। ওয়াইদা যুকিরাল্লাযিনা মিন দুনিহি, আর যখনই উল্লেখ করা হলো তাদের যারা ছাড়া তিনি, ইযা হুম ইস্তাবশিরুন, তখন যেন তারা খুশিতে উৎফুল্ল হয়ে যায়। ইহারা কাহারা?
আমরাই। বলেন ইহারা কাহারা? ইহারা তাহারাই যাহাদেরকে আমরা চিনি। যাদের মুখ থেকে আহলে কোরআন বলে গালি বেরোয়। যে ফাতিহার শেষে আমিন যোগ করলো কে? জবাব দিলেন যে রাসূল এটা যোগ করেছে। কুল আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। কুল আল্লাহুম্মা ফাতিরিস সামাওয়াতি। তাহলে আমরা যারা আল্লাহর একত্বে বিশ্বাসী তাদেরকে কি বলতে বলছেন লক্ষ্য করো। হে আল্লাহ, উদ্ভাবক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ফাতের সৃষ্টিকর্তা না, উদ্ভাবক। মানে সৃষ্টিকর্তা থেকে যদি বলা হয় তাহলে একটা উপাদান দিয়ে অন্য একটা সৃষ্টি করাকেও সৃষ্টিকর্তা বলা হয়, কিন্তু যেটা ছিলই না, উদ্ভাবক, আমি তো ছিলামই না, সেখান থেকে সৃষ্টি হচ্ছে। কোনো অস্তিত্বই ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা। হে আল্লাহ, ফাতির সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, উদ্ভাবক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, আলিমুল গায়ব, আলিমুল গায়ব, অবগত সকল অদৃশ্যের, ও শাহাদা এবং দৃশ্যের। আনতা তাহকুমু, তুমি বিচার করবে, বাইনা ইবাদিক, বাইনা ইবাদিক, মধ্যে বান্দাদের তোমার, ফি মা কানু, ফীমা কানু, হ্যাঁ, সেই সব বিষয়ে যে বিষয়ে এখানে থাকতে তারা ফি ইয়াখতালিফু, ব্যাপারে সেই তার মতবিরোধ করত। ওয়ালাউ আন্না লিল্লাযিনা যালামু, ওয়ালাউ আন্না লিল্লাযিনা যালামু, তখন যদি এমন হয়, ওয়ালাউ আন্না, তখন যদি এমন হয়, লিল্লাযিনা, জন্য তাদের যারা, যালামু, সর্বনাশ করেছে নিজেদের, মা ফিল আরদে জামিয়ান, যা কিছু আছে এই পৃথিবীতে তার সব, ওয়া মিসলাহু মাহু, এবং সাথে তার, এবং সেই রকম সাথে তার, সেই রকম আরও সাথে তার, পৃথিবীতে যত সম্পদ আছে এবং সেই সম্পদ সেই রকম আরও যত আছে সাথে তার, লাফতাদাউ বিহি, মুক্তিপণ দিতে চাইবে সেটা দিয়ে, দিয়ে তা, বিহি দিয়ে তা, মিন সুইল আযাব, সেই কঠিন বা নিকৃষ্টতর শাস্তি থেকে ইয়াউমাল কিয়ামত, যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে তার। ওয়াবাদা আলাহু, কারণ তখন মানে প্রকাশ পাবে তাদের সামনে, তাদের মিন আল্লাহ, থেকে আল্লাহর, মা আলম ইয়াকুনু, না আদৌ ছিল তারা, ইয়াহতাসিবুন, ধারণাও করতে। যে সকল অপকর্ম করেছি আমার বেলায় কি হবে, আমি কি আমার হিসাব করতে পারি? লুৎফা, শাহেদা, শিখা, আমি কি আমার হিসাব আমার সামনে রাখতে পারি? বলি, বলো। আর তুমি তো ঘোমটাওয়ালি, বলো। তোমরা কি তোমাদের হিসাব করো? পুঁজি থাকলে না হিসাব করো, টাকা থাকলে না গুনে। ও, বলো। কি বললেন ভাই? বলছে টাকা থাকলেই না গণবো, টাকাই নাই তো গণবো কি? বাবু, ডোন্ট মিস দিস চান্স। তোমাদেরকে আল্লাহ অনেক বড় সৌভাগ্যবান করেছে। আমি ফকিরের মতো একা একা সারা দুনিয়া ঘুরে টোকায় এতবার জমা করেছি, আমার কেউ ছিল না। দোকান দিছি, টাকায় দোকান দিছি না। হ্যাঁ, আমার কিছু ছিল না, কেউ ছিল না আমাকে সাহায্য করার মতো। খালি জানতাম এন্না দুনিয়া ওয়াসিআতুন, যাও যেদিকে দু চোখ যায় চলে যাও। ভাই, এই মানুষ নিবে না। এই আমার বাসায় রেডিওর এডিজি আসছে সন্ধ্যার সময়, একটা কাজে আসছে আমার কাছে। আমি বসে আইসা দিতেছে, আমি করতেছি, ভাই ফাতিহাটা পড়ে শুনে না, এইটুকু পড়া শেষ হতে না চটপট। হ্যাঁ,
ওই যে ইসমাআজদাত কুলুবুহুম। কিন্তু কোশ্চেন হলো আমাদের অন্তর তো থিতু, জি সাপোর্ট করে না। আমাদের অন্তত শুনতে চায়। আলহামদুলিল্লাহ, এইটাতে আর ঘাটতি নেই। বলো, এমনকি তোমাদের মুখ থেকে এই কথাও আল্লাহ শুনেছেন, বেরিয়েছে যে আমরা সারাদিন বসে শুনবো, বলেছো না? এইখানে খাওয়ার ব্যবস্থা করবো, এইখানে থাকবো, আমরা আর সারাদিন শুনবো। এগুলো আল্লাহর দৃষ্টির বাইরে না। কিভাবে দেখছি আল্লাহ এনেছে হ্যাঁ, এগুলো আল্লাহর চোখের বাইরে না। তুই এর মধ্যে আসিস না, তুই বুঝি আবার লাফায়া থাকোস যে আমি এর মধ্যে পড়ি। ও আগেই লাইন দিছে জানো, আগেই এতগুলা রোস্ট মোস্ট বাইনারা রান্না করে খাওয়াইছে সবাইকে। চালাক আছে জসিম ছিল সেদিনকে। জসিম, শনিবার দিনে পাই নাই জসিম পায়নি তো, জসিম ছিলা। খুব মজার খাওয়া দিচ্ছে। পাই নাই আমিও পাই নাই। এখন আপনি খাওয়াবেন আল্লাহ দিকে খাওয়াবেন চলো, কুল আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিক ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন ওয়ালাউ আন্না লিল্লাযিনা যালামু মা ফিল আরদি জামিয়ান। যারা সর্বনাশ করেছে নিজেদের যত সম্পদ আছে এই পৃথিবীতে, হ্যাঁ, যে সব ওয়া মিসলাহু মাহু, এবং পরিমাণে সেই রকম, সাথে তার লাফতা দাও, নিশ্চিত মুক্তিপণ দিতে চাইবে, বিহি দিয়ে তা, মিনসু ইল আযাব, বাঁচতে সেই নিকৃষ্ট বা জঘন্য বা ভয়ঙ্কর শাস্তি ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা। যেদিন দাঁড়াবে আবার সামনে সবাই। ওয়া বাদা আলাহুম মিনাল্লাহ। এখন খেয়াল করো, তুমি তোমাকে দেখো যে আমি আল্লাহর সামনে গিয়ে যখন দাঁড়াবো তখন আমার রিপোর্ট কার্ডে কি থাকবে। এটা কি নিশ্চিত হওয়া যায় না? হ্যাঁ, সেইখানে তুমি একা দেখো, কেউ আমার স্বামী নয়, সন্তান নয়, মা নয়, বাপ নয়, একা একা আমি। আর উপার্জনের বেলায় তো বলো, সবাইকে আর যে বললো কোনো কিছু স্বামীর ঘর করেছো সততার সাথে উপার্জন, সন্তান লালন পালন করেছো সততার সঙ্গে উপার্জন। জি জি তোমাদের যে কত কিছু প্লাস পয়েন্ট হয়ে আছে হিসাবও তো করো না। এটা তো আছে কিছু, হ্যাঁ, কিছু আছে তো দেখা যায়। অনেক আছে এদের, নারীদের তো অনেক আছে। এবং আমার পাওয়া যদি ধরা যায় স্বীকৃতি ভালো জিনিস দিচ্ছে আছে। যে তোমাদের মা অনেক কষ্ট করে বহন করছে পেটের মধ্যে, হ্যাঁ। কিন্তু তা আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, উলুদের জন্য বেশ নাই ওই কিছু। কষ্ট তো পুরুষদের আল্লাহ দেন নাই কিন্তু শুধু না, কিন্তু শুধু কথাটা বুঝছো, শুধু এইটুকু যে মানে এইটুকু যে এসেছে যখন ধরে রাখা, প্রভু আমি পরম পাওয়া পেয়েছি, এখান থেকে তুমি আমাকে আলাদা করো না। দেখেছো কিভাবে এখান থেকে আলাদা করেছে তোমাকে? এইখান থেকে তুমি আমাকে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন করো না। আমি আর যাব কোথায় বলো? কোথায় যাব আমি আর? কেউ নাই সেইটা দেখো দাদা, পরকালটা দেখতে পাও না বলে রিল্যাক্স বোধ করো। পরকালটা দেখো, গলা শুকিয়ে যাবে। বিছানায় পিঠ লাগবে না ভাই। হুম ওই যে পুজ রক্তের আরেকটা বললাম না, হুম ওই এখন তো ওই যে এ যে দেখায় যে জাহান্নামে যে এটা খাচ্ছে এগুলো, ওই সিনটা আমার পাশে আসছে। ভালো। চলো আলহামদুলিল্লাহ। তাহলে এখন ওয়াবাদা আলহম সাইয়াতু মা কাসাবু আসলো সেই শব্দ, অর্থাৎ এখানে আগে বলছে ওয়াবাদা আলহম মিনাল্লাহ, আগের আয়াতের শেষ লাইনটা দেখো। কবির, সেলিম, ইব্রাহিম, আগের আয়াতের শেষ লাইনটা দেখো। প্রকাশ পাবে, প্রকাশ হবে, হ্যাঁ, খুলে যাবে সামনে তাদের, মিনাল্লাহ, পক্ষ থেকে আল্লাহর, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যা না তারা ছিল ধারণাও করতে পারতো, কোনোদিনই হিসাব করেনি, মনেই করেনি এটা এরকম কিছু হতে পারে। এটা কি আমরা যে আগে যেটা পড়ে আসলাম যে তারা ভুলে গেছিল যা তারা উপার্জন করছে, হ্যাঁ ওইটা। হ্যাঁ, তারপরে কি দাঁড়ালো? ওয়াবাদা আলহম সাইয়াতু মা কাসাবু, অর্থাৎ এইটা দেখো
অর্থাৎ সে সূচনা হবে বা খুলে যাবে, প্রকাশ পাবে তাদের সামনে সেই সমস্ত অপকর্ম যা উপার্জন করেছে তারা। তার মানে হোয়াট এভার আই ডু, ইটস মাই অ্যাচিভমেন্ট, ফর গুড অর ফর ব্যাড, সেটা আমার উপার্জন, সেটা আমার কামাই। এখন কি করেন আর কি করছেন ভেবে দেখেন। যাই আপনি করবেন সেটাই কামাই। মানে আমার প্রত্যেকটা প্রচেষ্টা কামাই হিসেবে, প্রত্যেকটা সেকেন্ড আমি অন দ্য ওয়ে, আচ্ছা, সেটাই আমার কামাই। সেটাই আমার কামাই। আমি ভাবছি উপার্জন, আল্লাহকে নিয়ে ভাবছি উপার্জন, ভাবছি না আমার ওই যে একদম গাফেল একদম কাফের। হ্যাঁ, বল একটা মুহূর্ত আমার মাথা ব্ল্যাঙ্ক, আল্লাহ থেকে ভাবনা শূন্য, ওই মুহূর্তে পাপ উপার্জন। তাহলে আমি মনে মনে উপার্জনে থাকতে পারি, অন্তরে থাকতে পারি, দেহে থাকতে পারি, কল্পনায় থাকতে পারি, ভাবনায় থাকতে পারি, চিন্তায় থাকতে পারি। বলেন, আমি তো একা নই। অমন তুমি দেখো না তোমার ভিতর বসত করে কয়জন। হ্যাঁ, এগুলো এমনি না, এগুলোকে ইচ্ছা করে রচনা করে স্বতঃস্ফূর্ত এগুলা বেরিয়ে আসে। হ্যাঁ, এই তো মানে তারা এই কি প্রচেষ্টা চালিয়ে, 2 মণ হলে পড়বি ফেরে, তাই না? 2 মণ হলে পড়বি ফেরে, কথা বুঝছো? কিসের দাঁড়াও, 2 মণ হলে পড়বি ফেরে, পারবি না যেতে পারে, পারবি না যেতে পারে, 1 মণ যার সেই যেতে পারে, 1 মণ যার সেই যেতে পারে। আমার রসিক চাঁদের দরবারে 1 মণ যা দেখো গায়ে কাটা দেয়। হ্যাঁ, 1 মণ যার সেই যেতে পারে। হিন্দুরা যদি এই গান গায়, একত্ববাদ কোথায় নাই বলো? এড়াতে পারে? মানুষের সাধ্য নাই, মানুষের সাধ্য নাই। সে ভাবনা করেছে না, হ্যাঁ, সময় গেলে সাধন হবে না। হ্যাঁ, সে তো আমাদের সময় গেলে সাধন হবে না। আসো, আর সময় তো আমরা কি সুন্দর, মানে সময় হলো একটা বাপের সম্পত্তি। যা, আরে সময়কে দাঁড় করাও, জিজ্ঞেস করো কি দিয়ে গেল আর কি নিয়ে গেল। খালি রচনায় পড়া হয়েছে সময়ের মূল্য। বলো, সময় আমার উপর দিয়ে পার হয়ে যাবে মানে, আর আমি সেখানে অনুপস্থিত থাকবো? সময় পার হয়ে যাচ্ছে না, বয়স চলে যাচ্ছে না, কি দিয়ে গেল বলেন? হিসেবের খাতা শূন্য রেখেই চলে গেল, বরং কতগুলো আবর্জনা নিয়ে চলে গেছে। হিসেবের খাতা তো ঠিকই আছে, সেটা খুলে দেবেন সেদিন, সেদিন তো আল্লাহ ফল প্রকাশ করবে, যেটা আমরা ধারণাও করতে পারিনি। তা আসলে কি হবে? ওয়াবাদা আলাহুম সাই, অর্থাৎ সূচনা খুলে যাবে, প্রকাশ পাবে সামনে তাদের জন্য তাদের সাইয়াতু মা কাসাবু, সেই সব অপকর্ম যা আমরা উপার্জন করেছি। ওয়া হাকা বিহিম, এবং কার্যকর হবে তাদের উপরে মা কানু বিহি ইয়াস্তাহাজিউন, সেই সব জানিয়ে তারা উপহাস করত। যেসব হুমকি ছিল এগুলোকে গুরুত্ব দিত না। হ্যাঁ, যেসব হুমকি এখানে আছে সেগুলোকে গুরুত্ব দিত না। শেষ করি প্রসঙ্গের শেষ একটা আয়াত দিয়ে, ফাইদা মাসাল ইনসান ও দুররুন দানা। এখন মানুষের ক্যারেক্টারটাকে সামনে আসছেন, কোনো পিষ্ট করে যখন তাকে কোনো কষ্ট, সে ডাকে আমাদেরকে, দানা, ডাকে আমাদেরকে। সুম্মা ইযা খাওয়ালনাহু, এই যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট ফর আওয়ার সেলফ, আমরা এখানে যারা উপস্থিত আছি, অতবার যখন পাইয়ে দেই তাকে আমরা নেয়ামাতুন, এই যে আমাদেরকে কোরআন পাইয়ে দিয়েছেন, কথা বুঝছো? মিন্না, পক্ষ থেকে আমাদের, কালা, তখন বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন, এই জায়গাটা জসিম, এই জায়গাটা জয়নিং করো,
সেই যে ও না বে জানেবিহি ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন, সূরা বানী ইসরাঈল। কথা বুঝছো? কিন্তু ফাইদা আনআমনা আলাল ইনসান ওয়া না বে জানেবিহি, মানুষকে আমার নেয়ামত দিয়ে লাভটা কি? যখন আমি নেয়ামত দিই সে তখন আল্লাহ হয়ে যায়। কারণের কথাটা আর কি। যখন বিপদে পড়ে তখন আল্লাহকে যেভাবে ডাকি, না, এরপরে যখন আমি ছেঁচা দেই যে তুই কই থেকে আল্লামা হইলি, তখন দোয়াই নারিজ, তো লম্বা দোয়া নিয়ে বসে। হ্যাঁ, কত দোয়া। কিন্তু তখন যে এই যে নোটের মধ্যে পড়ে গেছে, আর তো ফেরার জায়গা নেই। বুবু এইটা খুব দেখো, আমি বলি যে আমি তোমাদের ভাই, ওই আমানতদারি আমার কাছে আছে, আমি সেই দায়িত্ব নিয়েই তোমাদেরকে বলছি। আমি প্রত্যেকটা মুহূর্তে ভয়ে থাকি, প্রভু আমার থেকে কখন এটা নিয়ে নেবা। কারণ এই যে আমি বলতে পারি, আমি আমাকে ভয় পাই, বলতে পারা না বন্ধ হয়ে যায়। আই ডো নট ফিল এনি প্রাউড, আমি এটা নিয়ে অহংকার করি না, গর্ব করি না, বরং আমার ভিতরে একটা আতঙ্ক, এটা যদি বন্ধ হয়ে যায়। কারণ এই ফ্লুয়েন্স কী করে কোনো মানুষের সাধ্যে আসতে পারে না, অন্তত কোরআন নিয়ে। হ্যাঁ, বক্তৃতা দিতে পারে, অনর্গল বলতে পারে, কারণ সেটা শয়তান বলায়। আর কোরআন যদি বলতে হয় তাহলে আল্লাহ বলান। একটা প্রমাণ আমাদের আছে, পুরো কপি করে বলতে পারে। কে? ও, কপি করে এটা বলা যায় না। ফাইদা মাসাল ইনসানু দুরুন দানা সুম্মা ইদা খাওয়ালনাহু নিয়ামাতান মিন্না। এখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, একবারও কি ভেবে দেখেছো? প্রভু আমি কোথায় ছিলাম, আমি কি করে কোরআন পেলাম, কি করে আমার এই সন্ধান তুমি দিলে? আমি তো জানতামও না এর ব্যাপারে, কোনো ধারণাই ছিল না এর ব্যাপারে। তো আমাকে কেন তুমি চুজ করলে, আমাকে বাছাই করলে কেন? তাহলে কি আমাকে তুমি দেবা? যদি তুমি কিতাব দাও তাহলে এখন আমার মতো কথা দিতে হবে, আমি তোমার কাছে জীবিকা চাইব না। এরপরে কি হবে আমি জানি না। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, শর্ত। এরপরে আমার জীবনে কি হবে আমি জানি না, তবে আমি এই কিতাব যেভাবে বলে সেটা ছাড়া আমি আর কিছু চাই না। এমনকি আমার জীবিকাও চাই না যে প্রভু এইটা খাবো ওইটা খাবো, না, যা খাওয়াবা তাতেই সন্তুষ্ট। কারণ এর চাইতে বড় খাবার, এর চাইতে বড় রেজেক আর কি আছে বলো? তুমি তোমার 3 কালের খবর পাচ্ছ, তুমি আগেও ছিলা, এখানে পরীক্ষা দিতে এসেছো, এরপরে তুমি আবার তোমার জীবনে চলে যাবে। এই ঠিকানা তোমায় কে বলে দেবে? কে বলে দেবে? উচ্চ বাংলা শব্দে, বাংলা ভাষায় একটা কথা, ত্রিকালদর্শী, 3টা কাল যার চোখের সামনে। এবং সেইখানে তুমি আর দাঁড়াও, যেখানে যেটা আল্লাহ সন্ধান দেয়, সংক্ষেপে যেটা বলি আমি, অর্থাৎ আমি আগে ছিলাম, আমি পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা দিতে এসে মহা ফ্যাসাদে পড়েছি, এমন একটা জায়গায় আমাকে পাঠানো হয়েছে কোথাও সত্য নাই, বলো? তাহলে সেইখানে আমাকে বলছে তুমি সত্য আবিষ্কার করো। কোথায় পাবা? উইথ মাই রেভেলেশন। এর সাথে সহজ করে আর কিভাবে বলে ইরফান? তোমার সত্যের অবলম্বন একমাত্র আমার ওহী, এবং তুমি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো, ইউ উইল গাইডেড। এখানে কোথাও তুমি সত্য দেখতে পাবে না, সব প্রতারণা। সত্য একমাত্র আমার কাছে, এবং সেটা আমি তোমাকে দিতে পারি যদি তুমি আমার মুখাপেক্ষী হও। আর যদি তুমি আদৌ বোধ করো যে প্রভু আমার অনন্ত জীবনে ফিরে যেতে হবে, সেখানে যেন ভুলেও আমার কোনো ঠিকানা সেই আগুনের মধ্যে না হয়। আমি বড় ভয় পাই, আর তোমার সামনে আমি কি নিয়ে দাঁড়াবো আমি ভয় পাই। তাহলে ফাইদা মাসাল ইনসানু দুরুন দানা সুম্মা ইদা খাওয়ালনাহু নি'মাতান মিন্না ক্বালা ইন্নামা উতীতু আলা ইলমিন। ইন্নামা উতীতু
على علم এইটা হলো শয়তানি, বেমা আগুয়াইতানি। بما أغويتني যা দিয়ে আমরা তো বলি না যে আমরা এখানে কেমনে আসছি আমি নিজে তো জানি। হ্যাঁ, তাহলে আমরা তো এটা অহংকার করি না যে এখন এইখানে যখন তুমি আবার দেখা যাবে বলতে পারো আল্লামা অমুক এসেছেন, তুমি ওরকম গা ভাসায় দিয়া চিত হয়ে গিয়া ব্যবসা শুরু মদিনার চাদরে গিয়া বসবা। মানে ব্যবসা শুরু করলে আর কি পুরের দিকে তাকায় দেখো, এই হুবহু এই আয়াতের নমুনা দেখতে পাবো। কি রিল্যাক্স, কি হাসি, কি সুন্দর কাউকে কটাক্ষ করে, কারো সমালোচনা করে, যেন উনি একেবারে ফেরদৌসের টপে গিয়ে বসে আছেন। উনি ফয়সালাকারী এসে গেছেন। তাহলে কলা ইন্নামা উতিতু আলা ইলমিন, এটা আমাকে দেওয়া হয়েছে, আমার তো জ্ঞান ছিল, আমার তো বুদ্ধি ছিল। বল بل হিয়া ফিতনাতু, هي فتنة চোখ খুলে দেখে নাও, ওটাই তো পরীক্ষা ছিল। ডাক্তার সাহেব ডক্টর দিলাম আমি ডাক্তার, লেখাপড়ার ডাক্তার, ওই চিকিৎসার ডাক্তার, হেটারও ইংরেজিতে ডক্টরই বলে। বলেন ডাক্তার সাহেব, আপনারা বলেন, আসেন। এখানে বলি যে খুব সেন্সিটিভ, খুব সফিস্টিকেটেড, এমন একটা স্পর্শকাতর জায়গা যে তুমি আমি বুঝি না আমাকে বোঝানো হয়। এ এত সহজে বলে দিও না। আগে বলতাম না, এখন তো বলি। এখন তো আল্লাহ মুখে এটা দিয়ে দিচ্ছে। সিম্পল একটা কথা, আমি কি করে বুঝতে পারি যদি আমি একটা সৃষ্টি হই? বুঝের দুইটা উৎস রেখেছেন, আল্লাহ নিজে এক জায়গায়, এক জায়গায় শয়তান। দুইটা উৎস থেকে বুঝ আসতে পারে। তা আমি যদি আল্লাহর কথা না বুঝি, আমি যদি অন্য কিছু বুঝি, তাহলে শয়তান আমাকে বুঝায়। এবং ইউহি বাদুহুম ইলা বাদ যুখরুফাল কওল, শয়তানের কথা আল্লাহর কথার চাইতে অনেক বেশি কালারফুল, অনেক বেশি মজা। অনেক বেশি মজা। সঙ্গে সঙ্গে পড়া তো আল্লাহকে তো পড়া করা। তাহলে এটা কি ছিল? ফিতনা, যে তুমি যাতে নিজের জ্ঞানের ফুটানিটা করো কিনা। আজকে সকালে আমরা নেয়ামতটা আমি দিলাম তোমাকে, সেই বনি ইসরায়েলের সাড়া দেখো। এই ফিতনাটা হচ্ছে ওদের মধ্যে একটা লোভ ছিল। হ্যাঁ, লোভ ছিল। তাই ওয়ালাকিন আকসারাহুম লা ইয়া, দেখো এটাও আল্লাহ বলতে বাদ রাখেননি। কিন্তু এই মানুষের অধিকাংশই এর কথাটা জানে না, জানে না বলেই ফুটানি করে, আমি আল্লামা, আমি মৌলানা, আমি আলেম। বুঝতে জানে না হুম? কেউই জানে না। হ্যাঁ কিছু জানে না তারা। মানে কেউই জানে না, খুব সামান্য মানুষের বলেন। পাঠকটা আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল বাতাসা আছে, ফাকতুবনা মা আশ-শাহিদিন। আল্লাহর তরফ থেকে বাতাসা আছে নিয়ে যায়।